আমাদের আসল বাড়ি কোথায়? খবর কি বললেন? আসল বাড়ি কোথায়? আরো জোরে, আসল বাড়ি কোথায়? বুঝে শুনে বলেন, আসল বাড়ি কোথায়? দলিল কোরআন। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা বাবা আদমকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে বাবা আদমের বাম পাজরের হাড্ডির নির্যাস থেকে সৃষ্টি করলেন, অথবা বাবা আদমকে সৃষ্টি করার পর যে অবশিষ্ট মাটি ছিল ওই মাটি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করলে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন মা এবং বাবাকে। বললেন এখন থাকবে কোথায়? তোমাদের বাড়ি লাগবে না, স্বামী স্ত্রী আমাদের মা বাবা, তো বাড়ি তোমাদের জান্নাত। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে থাকো। তো মা বাবাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিলেন। এমন ইতিহাস, এমন নজির পৃথিবীতে অন্য কোন জাতি সম্পর্কে পাওয়া যায় না। না ফেরেশতা সম্পর্কে পাওয়া যায়, না জিন সম্পর্কে পাওয়া যায়, না অন্য কোন জাতি সম্পর্কে পাওয়া যায়। এই আয়াতের আলোকে বোঝা যায় জান্নাতের মালিক একমাত্র মানব জাতি, মানুষ ছাড়া জান্নাতের মালিক আর কেউ না। সবাই বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। যেই শুরুতে যেইভাবে আল্লাহ তাআলা মা এবং বাবাকে জান্নাতে থাকতে বললেন, একই পদ্ধতিতে কিয়ামতের দিবসে বাবা আদমের সন্তানদেরকে জান্নাতে যেতে বলবেন। দলিল কোরআন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তোমরা জান্নাতে প্রবেশ করো। ওখানে ছিল তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও স্ত্রীকে সাথে নিয়ে। আদমকে বলছে, আর এখন বলবেন কিয়ামতে বলবেন তোমরা জান্নাতে যাও স্ত্রীদেরকে সাথে নিয়ে। উদখুলুল জান্নাতা আনতুম, আমাদেরকে বলবে, ঈমানদারদেরকে বলবে। একা গেলে হবে না, সাথে কাকে নিতে হবে? বিবি সাহেবকে নিয়ে যেতে হবে। যদি করেন না সুবহানাল্লাহ। শুরু আর শেষ ঠিক আছে কিনা? শুরু আর শেষ মিল আছে কিনা বলেন? আছে মিল। জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। মামুর বাড়ির কলা তো জান্নাতটা না, এত সহজ। কবরের মধ্যে 3টি প্রশ্নের জবাব, হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব। এমপি হওয়ার জন্য ভোটাভুটির মধ্যে পাস করতে হয়, চেয়ারম্যান হওয়ার জন্য ভোটাভুটির মধ্যে পাস করতে হয়, মেম্বার হওয়ার জন্য পাস করা লাগে, এমএ পাস করতে হলে, বিএ পাস করতে হলে পরীক্ষার হলের মধ্যে ঢুকিয়া পরীক্ষা দিতে হয়, পাস করতে হয়, তবেই তিনি এমএ পাস করবেন, বিএ পাস করবেন। সে আপনার বড় ডক্টর অর্জন করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। ঠিক তেমনি ভাবে মাওলায়ে পাক রব্বুল আলামিন কবরে মাত্র 3টি, হাসরে 5টি, এই টোটাল 8টি প্রশ্ন করবেন। যারা জবাব দিতে পারবে তারাই হবে জান্নাতের মালিক। আর যারা জবাব দিতে পারবে না, দুনিয়াতে নেতৃত্ব থাকতে পারে, দুনিয়াতে সম্পদ থাকতে পারে, দুনিয়াতে মান থাকতে পারে, দুনিয়াতে সম্মান থাকতে পারে, এই 8টি প্রশ্নের জবাব দিতে না পারলে কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যদি কোন ঠিক না বেঠি? তো আমরা তো চাই সবাই জান্নাতে যেতে, না? আল্লাহ। একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই সাহাবীর ঘটনা দিয়া বয়ান শুরু করব। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দামি একজন সাহাবী ছিলেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার কারণে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদ নবী জানেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে মুআযের
ইন্তেকালের সংবাদ নিয়ে আসলেন পৃথিবীর বুকে সবচেয়ে দামি ফেরেশতা, যার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছে, সাদ ইবনে মুআজ, আপনি জানেন কিনা? কোন আমি জানি না। সংবাদ পাওয়ার পর নবীজি আর দেরি করলেন না, সাহাবী ইন্তেকাল করেছেন তার লাশটা দেখার জন্য চলে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। riwayat-এর মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চাদরটা পরছিলেন ওই চাদরটা মাটির সাথে টেনে টেনে হেঁচড়াইতেছিলেন, মাটির সাথে চলতেছিল। নবীজি খুব দ্রুত চলতেছিলেন, মাশাআল্লাহ। ঘরের মধ্যে ঢুকলেন, আস্তে আস্তে ঢুকে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে চুমু খাইলেন আর বললেন, মাশাআল্লাহ, তুমি কত ভাগ্যবান, তোমার ইন্তেকালে একজন দুইজন না 70,000 ফেরেশতা আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন তোমার জানাজার নামাজ পড়ার জন্য। 70,000 ফেরেশতা আসমান থেকে দুনিয়ার মধ্যে নেমে এসেছেন। সুবহানাল্লাহ। এতটুকুই নয়, সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশে আজিম হেলতে শুরু করলো। মাওলা পাক রব্বুল আলামিনের আরশে আজিমটা রহমতের ফেরেশতারা ধরে আছেন, তারা নড়তে শুরু করলো। আল্লাহ পাকের আরশ যখন নড়া শুরু করে দিল, আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা, তোমরা নড়ো কেন? ফেরেশতারা বললেন, একজন নেককার বান্দা ইন্তেকাল করেছেন, তার রূহের সুন্দর ঘ্রাণের কারণে ওই রূহটা এসেছে, এইজন্য আমরা খুশিতে নড়াচড়া করছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সুসংবাদ নিয়ে আসলেন, 70,000 ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসলেন। আরশে আজিম বহনকারী ফেরেশতা পর্যন্ত নড়াচড়া করতেছিল, খুশিতে বাগবাগ ছিল। ও দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হয়ে সাদ ইবনে মুআজের লাশটা দেখতে গেলেন, নিচে কপাল থেকে কাপড়টা সরাইলেন, কপালের মধ্যে চুমু খাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাহাবায়ে কেরামকে, সাদ ইবনে মুআজকে গোসল দাও, কাফনের কাপড়টা পরাও। কাফনের কাপড় পরানো হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজ পড়লেন। আল্লাহু আকবার। জানাজার নামাজের পিছনে হাজার হাজার মুসল্লি দেখা যায়, সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র অল্প, পুরা মাঠ ভরা, সাদা কাপড় দেখা যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য, এতে মানুষ আসলো কোথায় থেকে? না না না, তারা তো মানুষ না, আসমান থেকে ফেরেশতা আসছে একজন সাহাবীর জানাজা পড়ার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। অদস্ত বুজুর্গ, মাসালা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু মাসলা মাসাইল বলবো, স্মরণ রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ শেষ করলেন, জানাজার নামাজের পরে মুনাজাত করলেন না। জানাজার নামাজের পরে কিন্তু মুনাজাত নাই, বিদআত, হাদিহি বিদআতুন। নবী যা করছে তা করতে হবে, নবী যেটা করে নাই সেটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে মুনাজাত করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। একটা হাদিস পৃথিবীর মুখে কেউ দেখাইতে পারবে না। নবী আলাইহিস সালাম জানাজার পরে হাত উঠায় দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। হ্যাঁ, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, ইদা সাল্লাইতুমুল জানাজাতা ফাখলিসু লাহু দুআ। জানাজার নামাজ যখন পড়বা দোয়া পড়ো। কি দোয়া পড়বো? তারপরের হাদিসের মধ্যে ওয়ানহু, এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। এরপরে দেওয়া আছে ওয়ানহু, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জানাজার নামাজ পড়তেন দোয়া পড়তেন। কি দোয়া? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এই দোয়াটা কি জানাজার পরে পড়ে না জানাজার মধ্যে পড়ে? জোরে বল না কেন? জানাজার মধ্যে পড়ে, জানাজার পরে নয়। আজকাল মানুষ মারা গেলে মাইকিং করা হয়, সিএনজির মধ্যে 2টা মাইক লাগায়া অমুক মারা গিয়েছে। অদস্ত বুজুর্গ, এটা বেদাত।
নবীজি নিষেধ করেছেন মাইকিং করা যাবে না। এলাকার মানুষকে বুঝাইবার জন্য মসজিদের মাইকের মধ্যে এলান হইতে পারে জানাজার নামাজ হবে, সকলে আমরা চলে আসি, কিন্তু সিএনজির মধ্যে মাইক লাগায়া এইভাবে ঘোষণা করা, এটা নবী আলাইহিস সালামের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এরপরে জানাজার যখন নাকি সামনে লাশটা হাজির থাকে, দাঁড়ায়া বলে এই লোকটা কেমন ছিল, এই লোকটা কেমন ছিল, এই লোকটা কেমন ছিল। এখন সবাই বলবে ভালো ছিল, ভালো ছিল, অথচ এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত নবীর কিন্তু সুন্নত নাই, এই ব্যক্তি নামাজ পড়ে নাই, এই ব্যক্তি সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। যে মানুষগুলা বলবে লোকটা ভালো ছিল, ভালো ছিল, সত্য বললো না মিথ্যা বললো? সুদ খাইছে, ঘুষ খাইছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, মানুষের আপনার ধানি জমিন আত্মসাৎ করেছে, মানুষের সাথে বেয়াদবি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল? মানুষ বলবে ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। ফেরেশতা লানত করবে এমন কথা কেন বলো যখন নাকি এই লোকটা খারাপ ছিল, ভালো বললো তো এই লোকটাকে ভালো বলার কারণে ওই লোকটা মিথ্যাবাদী হলো, ফেরেশতার পক্ষ থেকে লানত শুরু হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? এগুলোর অধিকার নাই, এগুলা বলা যাবে না। কাজে সুন্নত মোতাবেক চলার চেষ্টা করতে হবে। কাজে নবী আলাইহিস সালাম জানাজার ভিতরে দোয়া করেছেন। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ, এখন আমি এই হাদিসটা আপনাদের মিশকাত শরীফের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ শেষ হয়ে গেল, কবরস্থান নিয়ে গেলেন দাফন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে মাটি দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিলেন। মাটি দেওয়া শেষ, নবীজির চেহারা মলিন, নবীজির চেহারা কালো, নবীজি চিন্তিত। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর পয়গম্বর আপনি চিন্তিত কেন, আপনার চেহারা মলিন কেন? নবীজি বললেন ও আমার সাহাবীরা, সাদ ইবনে মুআযের কবরের মধ্যে আযাব হইতেছে। এই ঘটনা শুনলে তো মাথা নষ্ট হয়ে যায়। সাহাবী, সাহাবী, তার কবরে আযাব, আর আমি কি সলিমউদ্দিন কলিমউদ্দিন, আমি কি? আমি এতটা নিশ্চিন্তে আল্লাহ মাফ করে দিবে, গুনাহ করি আর আল্লাহ গফফার, আল্লাহ গফফার মাফ করে দিবে, এই চিন্তায় বসে থাকি। সাহাবী রাসূল ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নেমে আসছেন জানাজা পড়ার জন্য। জিজ্ঞাসা করুন, উলামায়ে কেরাম এখানে বসে আছে। মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। চাপ দিয়েছে কবর, কবর চাপ দিয়েছে। নবীজি চিন্তিত, নবীজি পেরেশান, চেহারা মলিন। সাহাবায়ে কেরাম পেরেশান, কি হলো? নবীজি বলছেন তোমরা দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহু আকবার। নবীজি দোয়া করলে জানাজার পরে, কবরস্থ করার পর দোয়া আছে। কবর দেওয়ার পর দোয়া, এর আগে দোয়া না। কবর দেওয়ার পর কি দোয়া? ইস্তিমাই করা যায়, ইনফিরাদি করা যায়, হাত উঠায় করা যায়, হাত না উঠায় করা যায়। কবরের দিকে নয়, কিবলামুখী। কোন দিকে? কিবলার দিকে। কবরের দিকে হাত উঠানো যাবে না। তো দেখলে মনে হবে আমি কবরের কাছে যাচ্ছি, আমি হাত উঠাবো কোন দিকে? আপনি তো হজ করছেন না? মাশাআল্লাহ, আমার জন্য আজকে হজ করতে অনেক সুবিধা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। হাজী সাহেব হজ করছে, মাশাআল্লাহ। নবীজি রওজা শরীফে সালাম দিয়েছেন, ওখানে এইভাবে কি দোয়া করতে দেয় না? পুলিশ এমনি ঘুরে দেয়? হ্যাঁ, আপনি দোয়া করছেন এমনি ঘোরান, ওদিকে ওদিকে, আল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে, আল্লাহর ঘরের দিকে হাত বাড়ান, এদিকে কেন? যেরকম ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দোয়া করো, আমিও দোয়া করি। সাহাবায়ে কেরাম দোয়া করলেন। সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহনা তাসবিহান তাওয়িলা। নবীজি দোয়া করলেন, সাহাবায়ে কেরাম দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি সাদ ইবনে মুআয, আল্লাহুম্মা গফির লি সাদ ইবনে মুআয। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। দোয়া করতে 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 যতক্ষণ পর্যন্ত মাফ হয় নাই, যতক্ষণ পর্যন্ত আযাব বন্ধ হয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেই ছিলেন, করতেই ছিলেন, করতেই ছিলেন। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন ফাকাব্বারনা
নবী যখন তাকবীর দিলেন আমরাও তাকবীর শুরু করলাম, আল্লাহু আকবার। নবীজি তাকবীর শুনি আমরা তাকবীর দিলাম। নবীজির চেহারা হাস্যোজ্জ্বল চেহারা, নবীজি বড় খুশি। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর আপনি এত খুশি কেন? নবীজি বললেন, আমাদের দুয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ ইবনে মুআযের কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। তো দোয়াটা কি জানাজার নামাজের পরে নাকি দাফনের পর? জোরে কোন, জানাজার পরে না দাফনের পর? নবীজি জানাজার পরে দোয়া করেছেন না দাফনের পর? পারবো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আর জোরে আমিন। মাশাআল্লাহ। ইন্তেকাল করার পরে মুনকার নাকির ফেরেশতা আসবে। ইন্তেকাল করার পর বাশির মুবাশশির ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা, 2 2 4 ফেরেশতা, 2 2 4 ফেরেশতা। মুনকার নাকির ফেরেশতা আসবে, বাশির মুবাশশির ফেরেশতা আসবে। আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ এমন একজন ব্যক্তি আছে, এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি মারা গেলে মুনকার নাকির ফেরেশতা আসে। এমন একজন ব্যক্তি আছে যেই মানুষটা মারা গেলে মুনকার নাকির নয়, বাশির মুবাশশির ফেরেশতা আসে। কার কবরে বাশির মুবাশশির আসবে, কার কবরে মুনকার নাকির আসবে, ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে জানাবো। একজন মানুষ, যেই মানুষটা কালিমা পড়তে পারে নাই, যেই মানুষটা ইসলাম নিয়ে মরতে পারে নাই, ঈমান নিয়ে মরতে পারে নাই, ওই মানুষটা যখন কবরের মধ্যে যাবে বিবিশ্ব চেহারা, আসওয়াদান মালাকান, আসওয়াদান মালাকান। দুইজন ফেরেশতা আসবে, যারা কালো হবে, যারা বিবস্ব হবে, যারা বিশ্রী সুরত ধারণ করে আসবে, যাদের চোখ দিয়ে আপনার রক্তের মতো অর্থাৎ আগুনের মতো ফুলকি বের হইতে থাকবে। দুইজন ফেরেশতা আসিয়া বলবে, ওঠ ওঠ, উঠাবে। ইউকিনানিহি আও ইউজলিসানিহি, হাদিসের মধ্যে দুটি শব্দ আছে, তাকে বসাবে। হাদিসের মিশকাত শরীফের আপনার হাসিয়ার মধ্যে আছে, যখন বলবে ওঠ, এই কথা ধমক দিয়ে বলবে, এই বান্দা আপনার বসার পরিবর্তে দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাবে, ভয়ের কারণে দাঁড়ায়া যাবে। বস, কেন দাঁড়াইছো? বস। 3টা প্রশ্ন করবে, তুমি কি আওয়ামী লীগ করছো না বিএনপি না জাতীয় পার্টি? নো নো নো। দল সম্পর্কে জিজ্ঞাসা করবে না, সবার আগে ঈমান, দল পরে, ঠিক না? ঠিক। আগে কি ভাই? ঈমান। যেই দলেই করো না কেন, আমরা কোন দলের পক্ষে টানি না। আমাদের কথা হলো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, সবাইকে জান্নাতে যেতে হবে, সকলকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, যেরকম, ঠিক না বেঠি? মরার পরে আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহু মুদ্দাজিলুল আলী তিনি যখন ইন্তেকাল করবেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী যখন ইন্তেকাল করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইন্তেকাল করবে, রাষ্ট্রপ্রধান জনাব আব্দুল হামিদ সাহেব যখন ইন্তেকাল করবে, ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ যখন ইন্তেকাল করবে, সকলকে একটাই প্রশ্ন করবে, মান রাব্বুকা। যদি কোন, ঠিক না বেঠি? সবাইকে প্রশ্ন করবে মান রাব্বুকা। 2 নম্বর, মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? 3 নম্বর, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে জানো, এই ব্যক্তিকে। অদস্ত বুজুর্গ, 3টি প্রশ্নের জবাব দিতে পারলে 100 200 300 নম্বর পাওয়া যাবেন। আল্লাহ তাআলা 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে আল্লাহ তাআলা আসমান থেকে 3টা পুরস্কারের ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব দিতে না পারলে আসমান থেকে আল্লাহ তাআলা 3টা আযাবের ঘোষণা করবেন। সবাই বলি নাউযুবিল্লাহ, আর জোরে নাউযুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে হাত উঠাইতে বলবো, বলেন তো 3টি প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে 3টা প্রশ্নের সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, মান রাব্বুকা। ওই যে মুনকার নাকির, মান রাব্বুকা, লা আদরি, মা দীনুকা, লা আদরি, মান হাদা রাজুল, লা আরিফ, লা আরিফ, লা আদরি।
মার রব্বুকার প্রশ্নের জবাব দিতে পারো নাই, মা দিনুকার প্রশ্নের জবাব দিতে পারো নাই, মান হাদার রাজুল জবাব দিতে পারো নাই। আল্লাহ পাক বলবে ওর বিছানা জাহান্নামের আগুন বিছায় দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও, কাফনের কাপড়টা পরিবর্তন করিয়া ওই কাফনের কাপড়ের ভিতরে জাহান্নামের কাপড় পরে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, ওখান থেকে যেন ঠান্ডা গরম বাতাস আসতে থাকে, আগুন আসতে থাকে, ওর কবর থেকে ওর জাহান্নামের আযাব শাস্তি শুরু হয়ে যাবে। যদি নাউযুবিল্লাহ উত্তর দিতে পারো নাই। এক রিওয়ায়াত অনুযায়ী বুখারী শরীফের কিতাবুল ইলম অধ্যায়ের মধ্যে আছে, এক রিওয়ায়াত অনুযায়ী মুসলমান যারা দাবি করবে তাদেরকে 3টা প্রশ্ন করা হবে, যে মুনাফিক নাকি কাফের হবে, মুশরিক হবে, ইহুদি খ্রিস্টান হবে, তাদেরকে প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে তারা জাহান্নামী। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বুখারী শরীফের কিতাবুল ইলম অধ্যায়ের মধ্যে কাফেরদের আলোচনা আসে নাই। 1 নম্বর মুমিন কি জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। মান হাদার রাজুল, হাদা মুহাম্মদ সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দীনুকা, দীনি আল ইসলাম। মুনাফিক মুরতাব শব্দ আছে, মুরতাব মুরতাব অথবা মুনাফিক। মুরতাব মানে সন্দিহান, মুনাফিক মানে যে নাকি কালিমা পড়ছে কিন্তু ঈমান পরিপূর্ণ ছিল না, জবানে ছিল একটা, দিলের মধ্যে ছিল আরেকটা। মুনাফিক আমল কিন্তু করে নাই, কালিমা ঠিকই পড়ছে, নামাজ কিন্তু পড়ে নাই, রোজা কিন্তু রাখে নাই, হজ কিন্তু করে নাই, যাকাত কিন্তু দেয় নাই। এই বান্দাকে যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, বলবে হা হা লা আদরি মান হাদার রাজুল, হা হা লা আদরি মা ইয়াকুলুন নাস মাদা ইয়াকুলুন নাস আনা আকুলু। মানুষ যা বলে আমিও তাই বলি, মানুষ যা বলে আমিও তাই বলি। সঠিক উত্তর দিতে পারবে না দোস্ত বুজুর্গ। 3টা প্রশ্নের সঠিক জবাব কে কে দিতে পারবে, আমি সংক্ষেপে 3টা আলোচনা করব। সঠিক জবাব কে কে দিতে পারবে 3টা আলোচনা করব। 1 নম্বর মার রাব্বুকা, এই প্রশ্নের জবাব কে কে দিতে পারবে বলবো কিনা, আমল করবেন কিনা, করবেন সবাই। সংক্ষেপে বলছি মার রাব্বুকা, এই প্রশ্নের জবাব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মুসলমান মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, মুসলমান বাপ ভাইদেরকে বলবো মার রাব্বুকা। মৃত্যুর পরে এই প্রশ্নের জবাবটা একমাত্র দিতে পারবে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন আমি আসতেছি আসতেছি, মাশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর মাশাআল্লাহ ওযু করলেন, ইস্তেনজা করলেন, ওযু ইস্তেনজা করিয়া কাপড় চোপড় পরিধান করিয়া, পুরুষ হলে আপনার টুপিটা মাথায় দিয়ে ফজরের নামাজ মসজিদে গেল পড়ার জন্য, যোহরের নামাজ মসজিদে গেল, আসরের নামাজ মসজিদে গেল, মাগরিবের নামাজ মসজিদে গেল, ইশারের নামাজ মসজিদে গেল। ওই বান্দা মৃত্যুর পরে বলতে পারবে রব্বি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দাই একমাত্র বলতে পারবে রব্বি আল্লাহ। নতুবা 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 রাজনৈতিক মিটিং, ওয়াজ মাহফিল, অথবা যেই কোনো জায়গায় মিছিল, অথবা যেই কোনো জায়গায় আপনার ব্যবসায়িক কোনো কাজ, অথবা চাকরির কাজে গেলেন, অথবা পাসপোর্ট হাতের মধ্যে, আজান হয়ে গেল, নামাজ পড়লেন না, নামাজটা কাজা করে দিলেন, নো 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 নো, আপনি জবাব দিতে পারবেন না। যদিও পাসপোর্ট হাতে আসছে, সিরিয়াল ধরেছেন, আগে নামাজ পরে কাম, নামাজকে বলিও না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। জোরে কোন ঠিক না বেঠি? নামাজ আগে, কাজ পরে। আরো জোরে ঠিক না বেঠি? আমার শ্বশুর জান রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সোহরাওয়ার্দী হাসপাতালের মধ্যে পড়া, আমাকে ডাক দিয়া বললেন মৌলভী আব্দুল হাই, এই জিন্দেগি রেখে লাভ নাই, এই জিন্দেগি রেখে লাভ নাই। তার কারণ ডাক্তার সাহেব বলেছে, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজের জবানের কথা বলছি, হযরতের মুখ থেকে শুনেছেন, আমার শ্বশুর জান রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ডাক্তার বলেছেন দাঁড়িয়ে আর নামাজ পড়তে পারবেন না, বসে বসে নামাজ পড়তে হবে। যেই মাওলানা পাক সামনে দাঁড়ানো যায় না, এই জীবন আমার দরকার নাই। তারপরে হুজুর দুনিয়া থেকে চলে গেলেন। নামাজের কেমন আশিক ছিলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কত আশিক ছিলেন। আমি
আমার শ্বশুর জান রহমতুল্লাহ আলাইহি যে বছর ইন্তেকাল করলেন, আমি 1 মাস ওই কামরাঙ্গি চলেছিলাম। একদিন মাহফিল থেকে গেলাম রাত্র 12টায়, যে দেখি নামাজ পড়ে। দ্বিতীয় দিন মাহফিল থেকে গেলাম রাত্র 2টায়, দেখি নামাজ পড়ে। তৃতীয় দিন মাহফিল থেকে গেলাম রাত্র 4টায়, দেখি নামাজ পড়ে। তৃতীয় দিন চিন্তা করলাম ব্যাপারটা কি, উনি নামাজ পড়ে কি ঘুমায় না? তোর সাথে গেলাম, যে বললাম যে হযরত আপনি নামাজ পড়তেছেন? কে তুমি? আমার নাম পরিচয় দিলাম, আমি ইমরান। আচ্ছা আসছো, কোথায় থেকে আসছো? মাহফিল থেকে আসছি। তারপর আপনি ঘুমান না? কালকে দেখছি, পরশু দেখলাম শুধু নামাজই পড়ে নামাজই পড়ে। ঘুম আসে না তো খামাখা বসে থাকবো, তো এই সময়টা আল্লাহর জন্য ব্যয় করতেছে। আজীব এক বুজুর্গ, আজীব এক আল্লাহওয়ালা। আহা, কি আল্লাহওয়ালা হারাইছি আমরা, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা, আমরা তো অ্যাম্বুলেন্স ডাক দেই, আমরা তো ডাক্তারের কাছে ফোন করি। হযরত রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছেন। উমরাতে গেলাম, আপনার সেই জিদ্দা এয়ারপোর্ট আসার পরে বড় এক পরেশানি। হযরত বললেন কি হয়েছে? যে টিকিটের সমস্যা হয়েছে, এখন আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আচ্ছা জলদি আমাকে 1 বদনা পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। আজীব এক হালাত ছিল, এক বুজুর্গ ছিলেন, এক আল্লাহওয়ালা ছিলেন, শুধু নামাজ আর নামাজ। আর আমরা দৌড় দেই ডাক্তারখানায়, দৌড় দেই উকিলের কাছে, দৌড় দেই অমুকের কাছে। ঠিক না ঠিক? আচ্ছা যাই হোক, সবাই একেবারে অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব। আমাদের রবকে এই প্রশ্নের জবাব আছে কোথায়? আরো যদি কোথায় আছে? নামাজে আছে। জান্নাতে যেতে হলে খোদার কসম নামাজ পড়তে হবে। নামাজ একা পড়লে হবে না, নামাজ জামাতে পড়তে হবে। দলিল আযান, দলিল আযান, দলিল আযান এবং কোরআন। আযানের মধ্যে আল্লাহ পাক বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ মানে আসে জান্নাতে। নামাজে আসলে জান্নাতে যেতে পারবে। ফালাহ শব্দের অর্থ জান্নাত। সুবহানাল্লাহ। দলিল কুরআনে কারীমের আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر। আমি মাঝখানে কিছু আয়াত বাদ দিয়েছি, লম্বা হয়ে যাবে এই জন্য। এই আয়াতের মধ্যে ফালা শব্দের অর্থ আল্লাহ নিজেই বললেন তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। শুরুতে নামাজের কথা, শেষে নামাজের কথা, বুঝা গেল নামাজ বেহেশতের চাবি। এবং এই নামাজটা পড়তে হলে অবশ্যই অবশ্যই আজানের পরে মসজিদে যেতে হবে। আমরা কি সবাই মসজিদে নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? হাজী সাহেব মসজিদে নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলে আমিন, আমিন। আল্লাহ কবুল করুন। হুজুর নামাজ পড়লে রব্বি আল্লাহ বলতে পারবো কেন? আল্লাহু আকবার। আমি বেশ কয়েকবার একটা হাদিসের ব্যাখ্যা করব। মাশাআল্লাহ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি যখন মারা যাবেন তিনি যে শুয়ে থাকবেন, আরামসে ঘুমাই থাকবেন, কবরের মধ্যে শুয়ে আছেন। সকলে জানাজার নামাজ পড়ে চলে গেল। কিছুক্ষণ ফেরেশতা আসবে 2 জন, একজনের নাম বাশির, আরেকজনের নাম মুবাশশির। এদের নাম মুনকার নাকির না। এটা মিশকাত শরীফের মধ্যে ব্যাখ্যার মধ্যে আছে, তিরমিজি শরীফের কিতাবুল জানায়েজ হাসিয়া বাম দিকে হাসিয়ার মধ্যে আছে বাশির এবং মুবাশশির। যারা আল্লাহওয়ালা হবে, যারা নামাজি হবে, যারা পরেজগার হবে, এদের সামনে 2 জন ফেরেশতা আসবে, সুন্দর পোশাক পরে, টুপি পরে, পাগড়ি পরে, এসে বলবেন হযরত উঠেন, হযরত উঠেন। মাশাআল্লাহ, আরামসে ডাক দিবে। স্বাভাবিকভাবে আমরা যখন শেখকে, মুর্শিদকে, ওস্তাদকে ডাকি, ডাকার পরে তিনি খুব আস্তে আস্তে উঠেন। হ্যাঁ কি হচ্ছে? নামাজের সময় হয়েছে। মাশাআল্লাহ, ওই আল্লাহর বান্দা যখন কবরে শুয়ে থাকবে, যখন তাকে বলবেন হযরত উঠেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যান না। মাশাআল্লাহ, তিনি যখন উঠে যাবেন তো তিনি কি করতে থাকবেন? বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চোখ মলতে থাকবে, দোয়া পড়তে থাকবে, বলবে আচ্ছা ভাই আপনারা 2 জন মেহমান, আপনাদের সাথে পরে কথা বলবো, আগে 1 বদনা পানি নিয়ে আসেন, আমি ওযু করব, নামাজ পড়ব, তারপরে আপনাদের সাথে কথা বলবো।
কি আজীব এক অবস্থা। মিশকাত শরীফের হাদিসের ব্যাখ্যা করছে আপনাদেরকে, সরাসরি হাদিস থেকে বলছি। দোস্ত বুজুর্গ, এরা বলবে আপনি কিসের নামাজ পড়বেন? কেন? তুমি দেখো না, যারা নামাজি হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা বুজুর্গ হবে, তাদের কবরটা 3.5 হাত থাকবে না, তাদের কবরটা 70 জিরাআন ফি 70 হাত বাই 70 হাত লম্বা হয়ে যাবে। আরেক riwayate মিশকাতের হাদিসের মধ্যে আছে, আরেকটা riwayaতের মধ্যে আছে না, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত পুরা কবরটা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ, মাশাআল্লাহ। এরপরে বলবে কি হয়েছে, কি হয়েছে? ওই যে সূর্য ডুবে যাচ্ছে, আমি তো এখনো আসরের নামাজ পড়ি নাই, এই যে ঘুম থেকে উঠলাম, আসরের নামাজটা পড়বো। আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাকে বাঁচাইবার জন্য আপনি যখন মারা যাবেন, টুপির সাথে যাবে না, পাঞ্জাবির সাথে যাবে না, মোবাইল সাথে যাবে না, ঘড়ির সাথে যাবে না। ঘুম থেকে উঠার পর সাধারণত আমি আমার কথাই বলি, ঘুম থেকে উঠার পরে কি করি? বিবি সাহেব যখন ডাকে, বাচ্চা কাচ্চা যখন ডাকে, ঘুম থেকে উঠার পর চশমা থাকে পাশে, ঘুম থেকে উঠার পর আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া লিন-নুশুর, তো চশমাটা আগে আপনার চোখে দেখে, চশমা ছাড়া তো দেখবো না। তো এরপরে মোবাইলটা পাশে থাকে, তো মোবাইলটা দেখি, দেখি কয়টা বাজে, ওহো 5:30 বেজে গেছে, আর মাত্র 25 মিনিট, আর দেয় না, বাস ধুমধাম উঠে, বাস বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেটে ঢুকি, ওযু করি, সাথে সাথে মসজিদে যাই। সাধারণত এইটাই তো সবার নিয়ম, তাই না? সবার নিয়ম তো এটাই, তাই না? কিন্তু দোস্ত বুজুর্গ, কবরের মধ্যে যখন আপনি ঘুমাবেন, ঘড়ি তো নাই, মোবাইল তো নাই, চশমা তো নাই, টুপি তো নাই, পাঞ্জাবি নাই। এখন দুনিয়ার নিয়ম অনুযায়ী আল্লাহ আপনাকে বাঁচাবে। আল্লাহ কিভাবে বাঁচাবে? এখন আল্লাহ তাআলা আপনার সামনে কবরটাকে বড় করে দিবে এবং কবরের মধ্যে সে শুয়ে শুয়ে দেখবে সূর্যটা ডুবন্ত অবস্থায় আছে। এই কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে, সে লাফ দিয়ে উঠে বলবে, ইন্না লিল্লাহ, আমি তো এখনো আসরের নামাজ পড়ি নাই, ভাই জলদি পানি নিয়ে আসেন, আমি আসরের নামাজ পড়বো, তারপর আপনাদের সাথে কথা বলবো। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আজীব আশ্চর্যের বিষয়, কবরের মধ্যে অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওহো 11:30 বেজে গেছে, বলবো? ভাই যারা যাবেন তারা ঠকবেন। আজকে আমি 3 থেকে 4টা আমল দিব, এর মধ্যে একটা আমল দিব, আকাশে আজকে আমি আমার নামটা লেখাইতে পারবো একটা আমল করলে। এই আমলটা যে করবে, আসমানে তার নামটা অটোমেটিক লিপিবদ্ধ হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ, ফেরেশতারা তার নাম দেখতে পাবে। একটা আমল শিখাবো ইনশাআল্লাহ। 2 নম্বর একটা আমল শিখাবো, যাদের মেয়ে বিয়ে হয় না, যাদের নাকি আপনার টাকা পয়সা লেনদেন করেছে কিন্তু 5 লক্ষ টাকা আপনি পাবেন, দিচ্ছে না, কোরআন থেকে হাদিস থেকে একটা আমল শেখাবো। এই আমলটা 6 মাস করলে ইনশাআল্লাহ আল্লাহ মেয়ের বিয়েও দিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করবে এবং মুসিবত থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। মাজারে যাওয়া দরকার নেই ইনশাআল্লাহ। এই আমল করে কয়েকটা আমল বাতলিয়ে দিব ইনশাআল্লাহ। আরো কয়েকটা গাছ লাগাবো। থাকবেন তো 12টা পর্যন্ত নাকি? হ্যাঁ বলবো, বলবো হাজী সাহেব বলেন। হাজী শুনেন, আপনি থাকবেন তো না? মাশাআল্লাহ। আজকে আপনাকে ওয়াজ করব আমি। আজকে আপনারা 2জন আমার পাশে বসছেন, মাশাআল্লাহ, আপনারা আমার পড়োশি, আপনারা 3জন, এই 3জন আমার পড়োশি, এই 3জনকে আজকে ওয়াজ আমি করব। এই 3জন ঠিক তো জনগণ ঠিক? কথা ঠিক কিনা ভাই? আমিন, আল্লাহ আমিন। আল্লাহ, কত আপনার এই এসআই আরো কি কি কত নেতাদের সাথে যে সম্পর্ক আছে এই ওয়াজ মাহফিলের উসিলায়, আল্লাহ তারা বলে হুজুর আপনি চোখ খুলছেন, আমাদের চোখ খুলেছেন। কত নেতা যে কেঁদেছে, তাদের চোখ খোলার চেষ্টা করেছি, আজকেও চেষ্টা করবো এই ভাইদের চোখটা খোলার জন্য, যাতে করে তারা দেখতে পারে, তারা যেন অন্ধ না হয়, তারা যেন চোখটার মধ্যে কালো গ্যালাস না পড়ে, এই চোখের মধ্যে আল্লাহ পাক যেন সুন্দর একটা পরিষ্কার গ্যালাস দিয়ে দেন, এই গ্যালাস দিয়ে জান্নাত জাহান্নাম দেখতে পারেন, মাওলা পাকের কারিশমা কুদরত দেখতে পারেন। কন্না আমিন। মার রব্বুকা, তোমার রবকে আল্লাহ, জোরে রব্বি আল্লাহ, আমার রবকে। খোদার কসম, যে নামাজ পড়বে না জবাব দিতে পারবে না, যে নামাজ পড়বে জবাব দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সূর্য ডুবাইয়া নামাজের দিকে ইশারা করে দিবেন। মাশাআল্লাহ, নামাজের দিকে ইশারা করে দিবেন। এই বান্দাকে যখন বলবে আপনি মারা গেছেন, আপনি তো মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, এই যে আপনার কাফনের কাপড় দেখেন, বেঁচে না ভেবেছে হয়ে যাবে। আচ্ছা,
এখন বলবে আমরা আপনাকে 3টা প্রশ্ন করব, মনে কষ্ট নিয়ে না। আচ্ছা ঠিক আছে, করো প্রশ্ন। মার রব্বুকা, আপনার রবকে। ওই বান্দা আর দেরি করবে না, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। জোরে করবে সুবহানাল্লাহ, রব্বি আল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডুবন্ত অবস্থায় করবে। সূর্য ডুবন্ত অবস্থায় দেখিয়া আসরের নামাজ স্মরণ করাই দিবে। এই বান্দাকে যখন প্রশ্ন করবে তোমার রবকে, আসরের নামাজের কথা স্মরণ হবে, মাগরিবের কথা স্মরণ হবে, ইশারের কথা স্মরণ হবে, ফজরের কথা স্মরণ হবে, জুমার কথা স্মরণ হবে, জোহরের কথা স্মরণ হবে, ইশরাকের কথা স্মরণ হবে, চাশতের কথা স্মরণ হওয়ার সাথে সাথে এই বান্দা বলবে জীবনে যত নামাজ পড়ছি প্রত্যেকটা নামাজের মধ্যে দাঁড়ায় বলছি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয় আছে না নাই? আলহামদুলিল্লাহি, আল্লাহর পরিচয় কি? রাব্বিল আলামিন। আর রব সম্পর্কে কি বলেন? আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রবের পরিচয় আছে না নাই? 3 বার কেন, 5 বার কেন, 7 বার কেন? এই জন্য ওই যে মৃত্যুটা যখন হবে কষ্ট হবে, মৃত্যুর উপরে যেন ভুলিয়া না যাও, এই জন্য বারবার বারবার আল্লাহ তাআলা স্মরণ করায়, বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বেজোর, এই জন্য সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলো, 5 বার বলো, 7 বার বলো, বেজোর বলতে থাকো মাশাআল্লাহ। এরপরে মাওলানা পাক রব্বুল আলামিন বলেন এবার দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা। কি বলতে হয়? এরপরে রব্বানা লাকাল হামদ। এখানে রবের পরিচয় আছে না নাই? আল্লাহু আকবার। সিজদার মধ্যে গেলেন, এবার বললেন সুবহানা রাব্বিয়াল আ'লা। রবের পরিচয় আছে না নাই? 3 বার, 5 বার, 7 বার নামাজ শেষ اللهم آمين ربنا ظلمنا ربنا آتنا رب ارحمهما رب ارحمهما رب زدني علما رب اشرح لي। রবের পরিচয় আছে না নাই? এই মানুষটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ইশরাক, চাশত, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুল হাজাত, সালাতুত তাওবা সারা জিন্দেগি পড়েছে। এই মানুষটাকে যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, আল্লাহ তাআলা সূর্যকে ডুবন্ত অবস্থা করিয়া তাকে নামাজের কথা স্মরণ করাই দিবেন। নামাজের কথা স্মরণ হওয়ার সাথে সাথে তার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ। মাশাআল্লাহ, আপনি প্রথম প্রশ্নে 100 নম্বর পেয়েছেন। এবার 2 নম্বর প্রশ্ন। তা নামাজ পড়বো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একা? একা? কোথায়? জামাতে। জামাতে, মসজিদে। জামাতে, মসজিদে। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলি আমিন। মাশাআল্লাহ। এই যে আমগো হাজী সাহেব হাত উঠাইছে, দেখবেন ফজর নামাজ পড়তে হয় কিনা। না আসলে খবর আছে। হ্যাঁ, ঘরে পড়লে না পড়বেন তো ইনশাআল্লাহ? কন্যা আমিন। এই যে বলছে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমগো এই নেতা জানকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। মাশাআল্লাহ। এবার একটু সম্পর্ক হয়েছে না? একটু সম্পর্ক হয়েছে তো না? তাকে চিনেন না, এখন তো একটু চিনছে। এখন ইনশাআল্লাহ আমার আলোচনা করতে সুবিধা হইব। মাশাআল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর। এই 2 নম্বর প্রশ্নের উত্তর কি? মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বুঝলেন আমার ধর্মের নাম কি? নো, আমার ধর্মের নাম কি? ইসলাম। এত সহজ। মামুর বাড়ি কলা তো ছিলাম আর খাইলাম। মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? দীনি আল ইসলাম। এই উত্তরটা দিতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। আর জোরে আমিন। একটা কাজ করতে হবে। এই কোরআন শরীফটা একটু উপরে টান ভাই। এই আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম। এই যে আমার পা দেখেন, আমার পা দেখেন, আমার ধর্ম ইসলাম। এটা জাহান্নামের একটা বর্ডার, এটা জাহান্নামের একটা বর্ডার, এটা জান্নাতের একটা বর্ডার। আমার ধর্ম ইসলাম। কই আমার যুবক সমাজ কই? এই যুবক ভাইরা কই? ডাকেন সবাই।
যুব সংগঠনকে ডাকেন, আজকে সবার জন্য ওয়াজ। যুব সংঘ হিলফুল ফজল তাদের জন্য আজকে ওয়াজ। জাহান্নামের বর্ডার জান্নাতের বর্ডার হলো, এই ভালো করে শুনেন, এই যে টাকনো এর নাম কাব। কাব ওয়া কাওয়াইবা তরাবা। কাবাকে কাবা কেন বলে? কাবা সারা পৃথিবীর মাঝখানে উঁচু, এই জন্য তাকে কাবা বলে। এটাকে টাকনু বলে। টাকনু ওয়াইদুল লিল আকাবি মিনান নার ওয়া কাওয়াইবা তরাবা। এটার নাম হলো কাবা। কাব মানে উঁচু জায়গা। টাকনু উঁচু না? এটা উঁচু না? এটা কিন্তু জাহান্নামের বর্ডার। এখানে যে আসবে সে জাহান্নামী হয়ে যাবে। এটা আমার কথা না, হাদিসের কথা, নবীজি বলেছেন। জাহান্নামের বর্ডার। ও যুব সমাজ, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি স্কুলে পড়ো, যেখানেই পড়ো, গার্মেন্টসের কর্মী, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম, খতিব, সকলকে বলছি জাহান্নামের পরিচয় এই টাকনো। টাকনো জান্নাত জাহান্নামের একটা বর্ডার। দুনিয়ার মধ্যে পরিচয় মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার। হাদিস, হাদিস, স্পষ্ট হাদিস। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার। এটার নাম জুব্বা। হাদিহি জুব্বাতুন, হাদিহি কামিসুন, হাদা কামিসুন, এটা কামিজ। আর এই যে পায়জামা, এর নাম হলো হাদা ইজারুন, এটাকে ইজার বলে। পায়জামা, লুঙ্গি, এর নাম ইজার। নবীজি বলেছেন এই পায়জামা লুঙ্গিটা যদি টাকনুর নিচে চলে আসে, নিশ্চিন্ত ভাবে এই মানুষটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এই মানুষটা জান্নাতি না, জান্নাতি না। অতএব টাকনু পাস করতে পারবে না। এই যে পায়জামাটা টাকনু এবং হাঁটুর মাঝে রাখতে হবে, এটাকে বলে নিসফে সাক। নিসফে সাক। টাকনুর নিচে পুরুষের পায়জামা লুঙ্গি যেতে পারবে না। টাকনু থেকে কমসে কম 4 আঙ্গুল উপরে থাকতে হবে। যথা সম্ভব টাকনুর সাথে না লাগে উপরে উপরে জামা থাকতে হবে, ইজার থাকতে হবে, লুঙ্গি থাকতে হবে, ফুল প্যান্ট থাকতে হবে। হ্যাঁ, এটা হলো নিচের দিক থেকে একটা বর্ডার। কিন্তু লুঙ্গি মাছ ধরেন, ও মাছিয়াল ভাইয়েরা, আপনারা গুসলিংটি মারেন, গুসলিংটি মারে না? গুসলিংটি এটা কিন্তু, এই যে পায়জামা, এটা কিন্তু উঠতে 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 হাঁটু পর্যন্ত উঠতে পারে। হাঁটুর এদিকে আসা নিষিদ্ধ জায়গা, নিষিদ্ধ জায়গা। হাঁটুর উপরে উঠতে পারবে না, টাকনুর নিচে যেতে পারবে না। ওদিকে এটা সীমানা, এদিকে এটা সীমানা। জান্নাতি কারা? এই দুই সীমানা রক্ষা করে মাঝে যারা থাকে এরা হলো জান্নাতি। না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, জান্নাতি সিরাতে মুস্তাকিম, মাঝ পথে থাকলে তারা হবে জান্নাত। আমার ধর্ম ইসলাম। মাশাআল্লাহ। এটা উত্তর দিতে হলে আজ থেকে ফুল প্যান্ট এই টাকনু নিচে পরা যাবে কি? যাবে? লুঙ্গি পরা যাবে? হাঁটুর উপর উঠানো যাবে? ইনশাআল্লাহ এখন থেকে ফুল প্যান্ট পরবো, পায়জামা পরবো, লুঙ্গি পরবো, টাকনুর নিচে না উপরে? আরো জোরে সত্যি কোন? আমিন। দলিল, নামাজে আসলে হিসাব, নামাজে আসলে কি করে যুবকরা? করে না? করে না? তার মানে কি এই যুবক বুঝে যে আমি মুসলমান। হ্যাঁ, মাশাআল্লাহ, টাকনুর নিচে তো পায়জামা আছে, ফুল প্যান্ট আছে, নামাজ আসার পরে এখন বটা, আর যদি না বটে, মাশাআল্লাহ, তখন গিয়ে পায়জামা উঠায়। মাশাআল্লাহ। তার মানে আল্লাহু আকবার, আমি জান্নাতি। আস-সালাত মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, আমি জান্নাতি। কাজী পায়জামাটা উপরে না উঠাইলে জান্নাতে যাব কিভাবে? এজন্য নামাজের মধ্যে আমি মুসলমান। নামাজ শেষ, ইসলাম শেষ, ইসলাম আর নাই। হ্যাঁ, পায়জামার সম্পর্ক নামাজের সাথে না 24 ঘন্টা? আরো জোরে, আরো জোরে। রাজি আছি ইনশাআল্লাহ? অফিসে যাব, পায়জামা উপরে না নিচে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব, নিচে না উপরে?
হ্যাঁ কি হ্যাঁ মাশাআল্লাহ মন্ত্রী সাহেব আসবে, এমপি সাহেব আসবে, উপর থেকে কেউ কিরে কিরে তুই কি শুরু করলি? আমার ওয়াজে পাইছে, আমার ওই ওয়াজে পাইছে, ওই হুজুরে কইছে উপরে পড়তে ইনশাআল্লাহ। যেখানে যাব নবীর সুন্নাত মানবো, নবীর সুন্নাত ছাড়া দ্বীন ইসলাম বলা যাবে না। জোরে ঠিক না ঠিক? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমি কিন্তু সব বলবো না, কয়েকটা কথা বলবো। হুজুর প্রশ্ন, এই যে আপনি যে টাকনু ডাকলেন, ওহো মৌজা পরিয়ার টাকনু ডাকছি, উপর থেকে নিচে যাওয়া যাবে না, নিচ থেকে উপরে আসা যাবে, অসুবিধা নাই, বুঝছেন? আরে বুঝাচ্ছে, উপর থেকে নিচে যাওয়া যাবে না, নিচ থেকে উপরে আসা যাবে, কোনো অসুবিধা নাই। মৌজা নবীজি পড়ছেন, এটা জায়েজ আছে। জুড়ে করছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে? মাশাআল্লাহ। আরেকটা কথা বলতাম নি, আজরাইল আপনার কাছে আসবে, মৃত্যুর সময় বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজরাইল আলাইহিস সালাম, আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আপনি আসছেন কেন? আসছি জান কবজ করতে। আলহামদুলিল্লাহ ভাই, খুব খুশি হইলাম। এখন কি করতে হবে? একটু কর না আল্লাহ আল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কাম করেন, আপনি এখনো 3 মিনিট সময় আছে, একটু 2 রাকাত নামাজ পড়েন, তওবার নামাজ, আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন চাই না? কে কে চাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই বলে আমিন, আরো জোরে আমিন। একটা কাজ করতে পারবেন না? এই কাজটা করতে অনেকের কষ্ট হয়ে যাবে। মান ইয়া না মান, মাইতারা মেহমান, মানেন আর না মানেন, আমি আপনাদের মেহমান, আমাকে বলার জন্য বলছেন, আমি বলবো, ঠিক কিনা? মনে কষ্ট নেবেন না তো কেউ না? মাশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আগামী কালকে দুপুর 3টার সময় আপনার বাড়িতে আসবো। নবীজি খুশি হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা সুসংবাদ শোনো, জিবরাইল আসবে, মাশাআল্লাহ তুমি দেখবে, আমি দেখবো, সালাম করবে। মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, 3টা বেজে গেল। আনুমানিক একটা কথা বললাম, 3টা আসলে হাদিসের মধ্যে নাই, হাদিসের মধ্যে আসবেন বলছেন একটা কথার কথা, 3টার সময় আসবেন। 3টা বেজে গেল, জিবরাইল আসে না। 3:30 বেজে গেল, জিবরাইল আসে না। 4টা বেজে গেল, জিবরাইল আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে দেখা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে গেল। জিবরাইলকে বললেন, ও জিবরাইল আপনি কেন সময় মতো আসলেন না? জিবরাইল বললেন, না না আমি ওয়াদা খেলাফ করি নাই, যেই সময় আসার কথা ছিল আমি আসলাম, দরজার মধ্যে দাঁড়াইলাম, ঘরের ভিতরে ঢুকবো, এমন সময় দেখি ঘরের ভিতরে বাধা আছে, আমি যেতে পারি নাই। বলো কি বাধা? আপনি যেখানে বসা ছিলেন আপনার পিছনে একটা চাদর লটকানো ছিল। আপনি যেখানে বসা ছিলেন আপনার পিছনে একটা চাদর লটকানো ছিল, ওই চাদরের মধ্যে একটা প্রাণীর ছবি ছিল। প্রাণীর ছবি যেই ঘরের মধ্যে থাকে আজরাইল ওই ঘরের মধ্যে রহমতের আশা নিয়ে ঢোকে না, রহমতের ফেরেশতা ঢোকে না, জিবরাইল ঢোকে না। যতক্ষণ পর্যন্ত ছবি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জিবরাইল ঢুকতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, ঢুকিয়া চাদরটা ধরে 2 টুকরা এমন জোরে একটা টান দিলেন, ছবিটা 2 টুকরা হয়ে গেল। আম্মা জান আয়েশাকে বললেন, সাবধান সাবধান, নবীর ঘরে আর কখনো তাসবিহ লাগবে না, ছবি লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাবির ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। যেই ঘরের মধ্যে ছবি থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। জুরিগণ ঠিক না বেঠি? ঘরের মধ্যে নেতার ছবি থাকবে, জুড়ে নেত্রীর ছবি থাকবে, বাবার ছবি থাকবে, মায়ের ছবি থাকবে, ছেলের ছবি থাকবে। ওহো, খাজা বাবা পিসাব হুজুরের ছবি থাকলে অসুবিধা নেই। হ্যাঁ, পিসাবের ছবি থাকবে, পীরের ছবি থাকবে। আমাদের নবীর ঘরের মধ্যে যদি প্রাণীর ছবি থাকে,
যদি পিসাবের ছবি রাখাটা সবের কারণ হয়তো আমাদের পেয়ারা নবী দু জানের ছবি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকতো, যদি কোন ঠিক না ঠিক, নবীজির ছবি থাকতো, মুসা নবীর ছবি থাকতো, বাবা আদমের ছবি থাকতো, জিব্রাইল 1,24,000 সাহাবায়ে কেরামের ছবি থাকতো, ইমাম বুখারীর ছবি থাকতো, ইমাম আবু হানিফার ছবি থাকতো, ও দোস্ত বুজুর্গ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পল্টন ময়দানে মাশাআল্লাহ তিনি সবসময় রুমাল পরতেন, পাগড়ি পরতেন, রুমাল পরিয়ে আছেন। তিনি বললেন ছবি নো, ছবি নো, ছবি তুলবা না, ছবি তুলবা না। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছবি তুলতে নিষেধ করতেন। মাশাআল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মঞ্চে বসা একজন আপনার অপারেটর তিনি চলে গেলেন সেই স্টেডিয়ামের মধ্যে ছবি তোলার জন্য। হাফিজ হুজুর লক্ষ্য করে দেখলেন সে ছবি তুলতেছে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রুমালটা টেনে দিলেন। তারপরের দিন পত্রিকার মধ্যে ছবি আসলো, রুমালে ঢাকা একটা ছবি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এরা হলেন আল্লাহর ওলি, কুতুবে আলম, নবীজির উত্তরসূরি, যদি কোন ঠিক না বেঠি। আর আমরা তো মাশা ভালো করে তুলেন, আরে ভালো করে তুলেন। আল্লাহ আল্লাহ দোস্ত, মাররা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি। মুসলিম শরীফের হাদিস, ওয়ালাইকা যাফুল ঈমান। যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয় হাতে বাধা প্রদান করো, যদি সম্ভব না হয় জবান দিয়া বলো, কোরআন হাদিস দিয়া বুঝায়া, তাও যদি সম্ভব না হয় কাজটাকে ঘৃণা করো, এটা সর্বনিম্ন ঈমান, যদি কোন ঠিক না বেঠি। কি ভাই বাবা মা মারা গেছে ছবি কি রাখা যাবে ঘরে? হ্যাঁ কি আইসা মা বাবার ছবি রাখবো? আমার ছেলে জন্মগ্রহণ করছে মাশাআল্লাহ, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, ম্যারেজ ডে বার্ষিকী করে না, ম্যারেজ বার্ষিকী পর্যন্ত স্বামী স্ত্রী বিয়ে হয়েছে মাশাআল্লাহ। আগামীকালকে মাশাআল্লাহ বিবি সাহেব সাজবে। বয়স কত? বিবি 60, স্বামীর বয়স কত? 70 বছরের বুড়া আর 60 বছরের বুড়ি মাশাআল্লাহ। যেদিন বিয়ে হয়েছে ওই তারিখটা আসলে নতুন জামদানি শাড়ি, বুড়ির মানুষ জামদানি শাড়ি পরছে। নাতিন দেখো, ও নানি আপনি এটা কি পরছেন, এটা কিতা পরছেন, আপনি কি পরছেন এটা? আজ আমার গো আজকে কি ম্যারেজ ডে, তোমার নানা আর আমার বিয়ে হয়েছিল। নানা নানি হয়ে গেছে, দাদা দাদি হয়ে গেছে, ম্যারেজ ডে পালন করে। সবচেয়ে লজ্জার বিষয়, শরমের বিষয়, ম্যারেজ ডে পালন করা বিলকুল ইসলামের শরীয়তে নাই, যেরকম ঠিক তবে ঠিক। এই জন্য দোস্ত বুজুর্গ, ছেলের ছবি, বিবির ছবি, মেয়ের ছবি, বাবার ছবি, খাজা বাবার ছবি, পিসাবের ছবি, ফেরেশতার ছবি, ফেরেশতার ছবি বানায় যেগুলা, কোনো কিছুর ছবি ঘরের মধ্যে টানানো যাবে না, টানানো যাবে না। পারবেন? এটা বন্ধ করতে পারবেন? আরো যেরকম আমি আল্লাহ আমাদের ঘরটাকে ছবি মুক্ত রাখার তৌফিক দান করে। ওহো, আমাদের কিছু কিছু ভাইদের ঘর আছে মাশাআল্লাহ, এটা কি সুকেস করে না? কি সুকেস না? এর নাম কি? সুকেস নেই। সুকেসের মধ্যে গেলে দেখা যায় ওহো কুকুর, বিড়াল, হনুমান, সিংহ, বাঘ, ছাগল, ঘোড়ার ডিম, হাঁসের ডিম, এগুলো আছে না? এগুলা রাখা যাবে না, বিলকুল জায়েজ নাই, হারাম হারাম হারাম। ভাইও হাতে ধরি পায়ে ধরি, হাদিসের মধ্যে স্পষ্ট আছে, খালি মারামারি, নামাজে আমিন জুড়ে না আসতে এটা নিয়ে, আর এটা না ওইটা, মিলাদ কি দাঁড়ায় না বৈশা, এটা নিয়ে মারামারি, আরো কত কাহিনী রয়ে গেছে, এগুলোই তো দূর হয় না। দুর্গণ ঠিক করে ঠিক, হ্যাঁ ভাই এগুলা আগে এগুলো ঠিক করি ভাই। আমাদের ঘর থেকে এই হনুমানের ছবি এবং বিড়ালের ছবি, পুতুল 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 পুতুলের ছবি, এগুলা কি দূর করতে পারবো ইনশাআল্লাহ? পুতুল খেলা জায়েজ, পুতুল পুতুল খেলা জায়েজ, বউ জামাই বাচ্চা বাচ্চিরা খেলতে পারবে, সুন্নত সুন্নত আয়েশা। দেখেন হাদিসের মধ্যে কি আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বাচ্চি ছিলেন, মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে আপনার বাসর রাত্রি হয়েছে। নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশাকে খেলার জন্য পুতুল বানাই দিয়েছেন, পুতুল খেলো খেলো, পুতুল পুতুল খেলো। মাশাআল্লাহ আমাদের বাচ্চা বাচ্চিরা পুতুল খেলা খেলে কিনা? এটা আমার বাবু, এটা আমার বাবু, বাবু বাবু মারামারি লাগে, 2 বোন লাগে মারামারি। আজকে সকালে দুপুরে আমার 2 মেয়ে লাগছে, 2জন ঝগড়া, মেসের কাটি, 2টা মেসের কাটি, একজন কয় এটা আমার বাবু, আরেকজন কয় এটা আমার
বাবু, আমি মরবো না হাসতে চাই, এই কি কারবার, ও নিজেই বাবু আবার মেসের কাটিরা বলছেন আমার বাবু, দুধ খাও দুধ খাও, বাবুকে দুধ খাও, আজীব মুআমালা। বাচ্চারা বাবু খেলে বেশি, মেয়ে বাবুরা, জোরে কোন ঠিক না বেঠি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি পুতুল বানাই দিয়েছেন, ওই পুতুল খেলা খেলতেন। পুতুল খেলা সুন্নাত, পুতুল খেলা জায়েজ না জায়েজ না, তবে মাথাটা ছিল না। কি ছিল না? মাথাবিহীন পুতুল, বুঝেন তো? মাথাবিহীন পুতুল বুঝেন না? এই যে পুতুল মনকে মেসের কাটি বা কোনো কাটি দিয়া একটা পুতুল বানাইয়া দিয়ে মাশাআল্লাহ, উপরে কি নাই? মাথা নাই। অতএব আপনাদের বাচ্চাদেরকে মাথাবিহীন পুতুল দিলে অসুবিধা নাই, কিন্তু মাথাওয়ালা কোন প্রাণী, কোন পুতুল দেওয়া জায়েজ হবে না। যেরকম ঠিক না বেঠি? পারবো ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন, আর জোরে কোন না আমিন। কষ্ট হয়ে গেল মাশাআল্লাহ। ভাই আরেকটা পুতুল আছে ঘরের মধ্যে, খুব জোরে জোরে নাচে, নাচানাচি করে একটা পুতুল আছে। একটা পুতুল তো মুর্দা, একটা ছবি তো মুর্দা, আর একটা ছবি কিন্তু জিন্দা। জিন্দা ছবি আছে না নাই? আছে। এই ছবিটা থাকার কারণে বউ শাশুড়ির লড়াই, শ্বশুর জামাইয়ের মধ্যে লড়াই, মেয়ের মধ্যে মার মধ্যে লড়াই। মেয়ে কাম করে না, তুমি কাম করো, মারে কয়, মা কাজ করে না, বউ রেখো তুই কাম কর। এখন বউ ফোন দিয়াতে আমার শাশুড়িকে কেমন আটকানো যায়, স্টার জলসার মাধ্যমে, আরো কি কি আছে আমি তো জানিও না, বলতে পারি না। এই যে টেলিভিশন ঘরের মধ্যে আছে, টেলিভিশনের মাধ্যমে হিন্দি সিরিয়াল দেখতে থাকে, তো আপনার ভারতের সিরিয়াল দেখতে থাকে, বউ শাশুড়ির লড়াই চলতে থাকে, আপনার ভালোভাবে চলাফেরা করে না, কি পাখি জামা না পাইলে আত্মহত্যা পর্যন্ত করে। অদস্ত বুজুর্গ, এটাও কিন্তু একটা ছবি। জুড়ে গন ঠিক না বেঠি? এই ছবিটাও কিন্তু ঘরের মধ্যে রাখা যাবে না। মানিয়া না মান, মানো আর না মানো, আমি আমার দায়িত্ব বলে দিলাম। কাল কিয়ামতের ময়দানে মাহফিলে যত মানুষ আছে আমাকে ধরবে, এই হুজুরটা গিয়েছিল, এটা যে না জায়েজ হারাম বলেন নাই, মাশাআল্লাহ, তখন কিন্তু আমি আটকা পড়ে যাবো। এই জন্য বলে দিলাম ভাই, কোন ছবি রাখা যাবে না, টেলিভিশন রাখা যাবে না। ফেসবুক ব্যবহার করলেন মাশাআল্লাহ, ওয়াজ মাহফিল শুনবো, ফেসবুকের মধ্যে বক্তার নাম দেওয়ার সাথে সাথে বক্তার নামের সাথে আরো যাদের নাম আছে, শিল্পীও আপনার শিল্পীর নাম চলে আসলো, নায়িকা চলে আসলো। আপনার চোখ থেকে আপনি কেমনি হেফাজত করবেন দোস্ত বুজুর্গ? ফেসবুকের মাধ্যমে যুব সমাজের ঈমান নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, যৌবিক চাহিদা পূরণ করছে ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। এগুলা কিন্তু অবৈধ তরিকায় আমাদের দেশের মধ্যে যুব সমাজের হাতে চলে আসছে, এগুলা সম্পূর্ণ হারাম। যদি ঠিক না বেঠি? হুজুর প্রযুক্তি বিশ্বাস করেন না? হ্যাঁ হ্যাঁ, প্রযুক্তি বিশ্বাস করি। প্রযুক্তির মাধ্যমে মুসলিম জাতির ক্ষতি বেশি হয়েছে, লাভ কম হয়েছে। মুসলিম জাতি আজকে এই প্রযুক্তির মাধ্যমে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বদরের যুদ্ধের মধ্যে প্রযুক্তি ছিল না, বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের কাছে অস্ত্র ছিল না। আল্লাহ তাআলা 317 জন সাহাবীর মাধ্যমে দোস্ত বুজুর্গ 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফেরকে তছনছ করে দিয়েছেন, নিস্তানাবুদ করে দিয়েছেন। আজকে পাকিস্তানের মধ্যে অ্যাটম বোম আছে, ইন্ডিয়ার মধ্যে অ্যাটম বোম আছে, মুসলমানদের কাছে প্রযুক্তি আছে, কিন্তু মুসলমান সব জায়গায় মার খাচ্ছে আর খাচ্ছে। জনগণ ঠিক না? এই প্রযুক্তি দিয়া মুসলমান কি করছে বলেন? নষ্ট হয়েছে, আরো একতলাপ বেড়েছে, দাঙ্গা হাঙ্গামা বেড়েছে, আপসের মধ্যে মারামারি বেড়েছে। আগে আমরা দেখি নাই এখানে হাত বাঁধতে, এরপরে আমিন জুড়ে বলতে। এই প্রযুক্তির কারণে এখন বলে এই দেখেন দেখেন দেখেন, এই যে বুখারীতে আছে এখানে হাত বাঁধতে হবে, বুখারীতে আছে আমিন জুড়ে বলতে হবে। এই নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি দেশে চলছে চলছে, দৈনিক চলতেছে। জনগণ ঠিক না? ঠিক। একতলাপ আরো বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আর অল্প সময় কথা বলবো। মান হাদার রাজুল, এই ব্যক্তিকে ভাই হাজি সাহেব কবরের মধ্যে আপনি যখন কবরে উঠাবে, হ্যাঁ, সাথে সাথে আপনার কবর আর রওজা শরীফ পর্যন্ত না কোনো থাকবে না, ব্যবধান দূর হয়ে যাবে। তখন নবী আলাইহিস সালামকে আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখতে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে হাত তুলি ইনশাআল্লাহ? কে কে হাত তুলি? এই সভাপতি সাহেব কোথায়? এরা কি সভাপতি না? আমাকে সভাপতি সাহেব কই? হিলফুল ফুজের সভাপতি সাহেব কই? সেক্রেটারি সভাপতি এরা কোথায়? হাই 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 হাই, আমি তো এমন মাহফিল কোথাও করি না। আমি যেখানে মাহফিল করি সাধারণত 1-2 ঘন্টা যাই বয়ান করি, সভাপতি সেক্রেটারি ওদেরকে নিয়ে বয়ান করি। ভাই রাসূলকে স্বপ্ন যুগে দেখতে রাজি আছি ইনশাআল্লাহ? আমিন, আমিন। আচ্ছা, যদি স্বপ্নে না দেখি কমসে কম মৃত্যুর পরে রাসূলকে দেখবো, রাজি আছেন ইনশাআল্লাহ? যেরকম আমিন।
আমি এখন একটা আমল বাতলাই দিব, এই আমলটা যে করতে পারবে সাহস বেরা হইতে পারে মৃত্যুর আগে নবীকে স্বপ্ন দেখবে, আর মৃত্যুর আগে দেখতে না পারে মরার সাথে সাথে রসুলকে দেখবে, রসুল মুস্কি মুস্কি তার সামনে দাঁড়ায় হাসতেছে। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলী, আমি হযরতের কাছে বুখারী শরীফের সর্বশেষ সবক পড়েছি। 50 বছর পূর্তি উপলক্ষে হযরতের নিজ হাতে পাগড়ি নিয়েছি। হযরতের ছেলে মাওলানা মামুন সাহেব দামাত বরকাতুম, মাশাআল্লাহ, ওনার জবানের কথা কার থেকে শুনছে আমার খেয়াল নাই, শুনেছি তিনি বলেন যে আমার বাবা ইন্তেকালের আগ মুহূর্তে আমাকে বললেন, এই মামুন, মামুন কি আব্বু, আব্বা কি, ও দেখ দেখ আমার নবীজি ওই যে দেখা যায়, ওই যে আমার নবী জান্নাতের নহরের পানি দিয়ে গোসল করে, কি সুন্দর লাগে রে মামুন, কি সুন্দর। শাইখুল হাদিসের কথা তো এরকম টানা টানা ছিল। হ্যাঁ, কি সুন্দর লাগে রে, দেখ আমার নবী জান্নাতের নহরের পানি দিয়ে গোসল করতেছে। মামুন সাহেব বলে, আব্বা আপনি কি দেখেন? তুই দেখোস না? আমি তো দেখি, ওই যে মুস্কি মুস্কি হাসতেছে আর জান্নাতের নহরের পানি দিয়ে গোসল করতেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কেন সারা জিন্দগি হাদিস পড়াইছেন, মৃত্যুর আগে নবীজি বাস চেহারা দেখাইলেন, মুস্কি মুস্কি হাসলেন, আর শাইখুল হাদিস সাহেবের সারা জিন্দগির তামান্না ছিল জান্নাতুল বাকিতে দাফন হওয়ার জন্য। নবী আলাইহিস সালাম সেই তামান্নার কথা জানাই দিলেন, যদিও তুমি দূরে দূরে থেকেও তুমি কাছে। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সম্ভবত তিনি রওজা শরীফে যান না, 2 দিন হয়ে গেল যান না, সবাই যাচ্ছে সালাম পৌঁছাতে, তিনি যান না। তিনি ওই পিছনে ওই সবুজ গম্বুজ দেখা যায়, এখানে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে নবীজি কি স্বপ্ন দেখলে? নবীজি বললেন, ও জাকারিয়া, ও শফি, তুমি আমার এখানে আসলা না? হুজুর, আপনার আদরের ভয়ে আমি যাচ্ছি না। তুমি না আসলে কি হবে? দূরে থাকিয়া দুরূদ শরীফ পড়ো, আমি নবী সব শুনতেছি, আমার কাছে সব পৌঁছতেছে। তুমি কাছে না আসলো তুমি আমার কাছে। সুবহানাল্লাহ। হাজারো মানুষ সালাম পৌঁছায়, আমি তাদের সালামের জবাব দেই না। আর তুমি আসো না, আমি তোমার দুরূদ পেয়ে গেছি, তোমার সালামের জবাব আমি দিয়া দিছি। জোরে বল সুবহানাল্লাহ। আমার কাছে একটা কাপড় আছে, এই কাপড়টা যার কাছে থাকবে আল্লাহ কবরের মধ্যে তার আযাব হবে না। আমি বুখারী শরীফ থেকে একটা দলিল পেশ করি। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, এবার শুনেন। নবী আলাইহিস সালাম মেয়ে যায়নাব ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি আসলেন। নবীজি এসে বললেন, আয় মহিলারা, আমার মেয়েকে যারা গোসল দিচ্ছ শুনো, আমি রাসূলের ইজারটা দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজারটা এইভাবে নিক্ষেপ করলেন, আমার মেয়ের লাশটা কাফনের কাপড়ের নিচে এই ইজারটা দিয়া শরীরটা বেঁধে রাখবে, যাতে করে আমার মেয়ের কবরের মধ্যে আযাব না হয়। সুবহানাল্লাহ। এখন একটা ইজার আমার কাছে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সংক্ষেপে বলছি শুনেন, এই যুবক এদিক তাকাও, এদিক, এই 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 যুবক ওদিক তাকাও কেন? হ্যাঁ, ওয়াজ করি আমি, আমার দিকে তাকাইবা। আজকের চেয়ারম্যান আমি, বুঝছো? আজকের চেয়ারম্যান কিন্তু আমি, আজকের নেতা আমি। এখন কথা বুঝেছেন? আল্লাহ, কত বড় নেতা আসতো জুমার সময়, বলতাম এখন আমি সবার উপরে, আপনারা সবাই নিচে বসা, আজকে আমি নেতা। কয়েকদিন আগে মাদুর দিলে কেন মেয়র সাহেবের বললাম, বসেন, কই যাবেন আপনি? আজকে আমি আপনার নেতা, আপনি আমার প্রজা, আপনি বসে থাকেন, যা আপনি শুনবেন। বেশি না 2 ঘন্টাও আসছি না, বাস কানতে কানতে পরে বাড়িতে গেছে। আল্লাহ, আমি বললাম আপনার মেয়র সাহেব? না না, আমি মেয়র না, আমি মানিক ভাই। আগের মতো ডাকবেন, মানিক ভাই ডাকবেন। কাজে আজকে আমাদের এখানে যারা আছেন সবাই, আমি এখন আলোচনা করছি, আমি এখন চেয়ারে, ঠিক কিনা? চেয়ারে করছি না? ঠিক কিনা? আল্লাহ, আর নেতাদেরও তো ওয়াজ দরকার আছে না? নাই? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মেহমান আসলেন, রুমালটা দিলেন।
হাত মোছার জন্য। ইসি রুমালটা ময়লা। বান্দিকে বললেন আগুন নিয়ে আসো। আগুন আনলো। আগুন আনার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মধ্যে রুমালটা রাখলেন। কিছুক্ষণ রাখার পর রুমালটা যখন ঝাড়া মারলেন, ময়লাগুলো দূর হয়ে গেল। আবার এদিক থেকে ধরলেন, ধরার পর আবার যখন ঝাড়া মারলেন ময়লা দূর হইল। একবার, দুইবার, তিনবার আগুনের মধ্যে রুমালটা রেখে ময়লা পরিষ্কার করলেন। এবার রুমালটা ঝকঝক ঝকঝক করছে। মেহমানকে দিলেন। মেহমানকে বললেন নেন, এবার আপনি রুমালটা ব্যবহার করেন। মেহমান বললেন না না না, আগে বলতে হবে এই রুমালটা আগুনে কেন স্পর্শ করে নাই। আগুন তো রুমালকে পোড়ায়, আগুন তো কাপড়কে পোড়ায়, আগুনের মাধ্যমে রুমাল পরিষ্কার হয়, এই জীবনের প্রথম দেখলাম। জোরে কোন ঠিক না বেটি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন এই রুমালটা যেন তেন রুমাল না, এই রুমালটা নবীজি নিজে ব্যবহার করেছেন, নবীজির গায়ের সাথে লেগেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুমাল দিয়া ঘাম মুছছেন, এই রুমাল দিয়ে ওযুর পানি মুছেছেন। নবীজির বডির সাথে যে রুমালটা রাখছে, যে রুমালটা নবীজির ঘাম লেগেছে, আগুনের জন্য আল্লাহ তাআলা এই রুমালকে হারাম করে দিলেন। আগুন এই রুমালকে জ্বালাইতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমন একটা রুমাল পাইছি দেওবন্দ থেকে। দারুম দেওবন্দে একটা রুমাল আছে, নবীজি যে রুমালটা ব্যবহার করছেন সাদা রুমাল। ওই যে মাওলানা শফিক যারা আছে দেওবন্দি হুজুর, যারা দেওবন্দি তারা দেখছেন, হ্যাঁ দেখছেন না হুজুর? তোমার গেছেন মনে হয়। ওই যে আমার আব্দুল ওয়াকিদ ভাই মাশাআল্লাহ, আপনাদের ইমাম সাহেব খতিব সাহেব মাশাআল্লাহ, তিনিও দেখছেন দেওবন্দ একটা রুমাল আছে। আমি একটা রুমাল আনছি দেওবন্দ থেকে, একটুখানি আছে, একটু দেখাবো। এই রুমালটা কি নিজের কাছে আমি দিব আপনাদেরকে, রুমালটা দিব। এই রুমালটা কি সাথে রাতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই না আমিন, আরো জন আমিন। আমাকে হাজি সাহেব আপনি রাখবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ না আমিন। আল্লাহ আল্লাহ মাহফিল করব না, বারবার নিয়ত করি সবক পড়াইতে হবে, সবক পড়াইতে হবে। এই ভাইদের কারণে মাহফিল গুলো করি, আল্লাহ এই উসিলে মাফ করে দিও। যদি না আমিন। এই রুমালটা সাথে নিয়ে কবরে গেলে ইনশাআল্লাহ আপনি কবরের জগৎটা শান্তি হয়ে যাবে, আর আখিরাতের জগৎ আরো সুন্দর হবে। ঠিক না ঠিক? আরো যদি কথা ঠিক কিনা? মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে বলো, এই ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিকে চিনো কিনা? হাদিসের মধ্যে আমি একটা হাদিস শোনাই, আল আউজাজুল মাসালিক কিতাবের মধ্যে আছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। অদস্ত বুজুর্গ তিনি বলছেন যে মানুষটার মুজগুলা বড় বড় হবে, কানটা খুলে শুনেন, যে মানুষের কি বড় হবে? আর যদি কি মুজ, বুঝুন তো মুজ, মুজ। যে মানুষটার মুজ বড় হবে, যে মানুষটার দাড়ি থাকবে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা আযাব দান করবেন। কয়টা আযাব? জুড়ে কোন কয়টা আযাব? মুজ যদি বড় থাকে, দাড়ি যদি না থাকে, আযাব কয়টা? জুড়ে আর জুড়ে সহ্য করা যাবে তো? নাম্বার জীবনে নাম্বার 1 লাম ইয়ানাল শাফাআতি, নাম্বার 1 যে মানুষটার দাড়ি থাকবে না, যে মানুষটার মুজ বড় থাকবে, এই মানুষটা আমি নবীজির সুপারিশ পাবে না। 1 নম্বর সুপারিশ পাবে না কার? জোরে কোন কার? 2 নম্বর ওয়ালাম ইয়ারিদ আলাল হাউজ, হাউজে কাউসারে পানি পান করবে দূরের কথা, হাউজে কাউসারে পানির কাছে আসতে পারবে না, বাধা দিবে, যাও যাও তুমি কে, তোমাকে চিনি না। তার কারণ হলো শ্যামলী কাউন্টারের মধ্যে আপনি যদি যান, শ্যামলী কাউন্টারের মধ্যে যাওয়ার পর টিকিটটা যখন দেখাইবেন, শ্যামলী গাড়িওয়ালা দেখবে আমার গাড়ির টিকিট কিনা, গাড়ির টিকিট পাইলে শ্যামলী গাড়িওয়ালা আপনাকে উঠাইবে। টিকিট যদি দেখে হানিফ কাউন্টারের, আপনি হানিফ কাউন্টারে গেলে হানিফ কাউন্টারওয়ালা আপনাকে গাড়িতে উঠাইবে। টিকিট যদি না থাকে উঠাবে না। কাল কিয়ামতের
ময়দানে 1,24,000 পয়গম্বরের 1,24,000 হাউজে কাউসার থাকবে। 1,24,000 পয়গম্বরের জন্য 1,24,000 তেলের পাম্প থাকবে, হাউজে কাউসার থাকবে। ওই হাউজে কাউসারের মধ্যে যেই বান্দা যাবে পরিচয় দিতে হবে, পরিচয় যে আমি নূহ নবীর উম্মত। টিকিট ছাড়া কিন্তু নূহ নবী আপনাকে হাউজে কাউসার থেকে পানি পান করবে না। আপনি যদি আমার নবীর উম্মত হয়ে থাকেন, আল্লাহ রাসূল বলবেন আমার টিকিট আগে নিয়ে আসো। এই টিকিটটা যার কাছে থাকবে ওই বান্দাকে আমি হাউজে কাউসারের পানি দান করব। টিকিট ছাড়া হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? টিকিট লাগবে কি লাগবে না? আরো যদি কোন টিকিট লাগবে কিনা? মাশাআল্লাহ, আগামী ডিসেম্বর মাসে নির্বাচন, জাতীয় নির্বাচনের মধ্যে স্কুলের মধ্যে নির্বাচন হবে 20 তারিখ। কথার কথা 20শে ডিসেম্বর নির্বাচন। মনে করেন যেদিন নির্বাচন হবে স্কুলের সামনে 4 থেকে 5টা ক্যাম্প তৈরি হবে। একটা ক্যাম্প আওয়ামী লীগের, আরেকটা ক্যাম্প জাতীয় পার্টির, আরেকটা ক্যাম্প বিএনপির, আরেকটা ক্যাম্প ইসলামী আন্দোলনের। মাশাআল্লাহ, যারা নাকি বিএনপি করবে তাদের মাথার মধ্যে একটা ক্যাপ থাকবে। ওই ক্যাপের মধ্যে নেতার ছবি জিয়াউর রহমানের ছবি, নেত্রীর ছবি খালেদা জিয়ার ছবি, দ্বিতীয় নেতার ছবি তারেক জিয়ার ছবি, এমপি ইলেকশন যিনি দাঁড়াইলেন তার ছবি। এরপর একটা মার্কা থাকবে, ধানের শীষ মার্কা থাকবে কি থাকবে না? এর পরিচয় তিনি বিএনপি করেন, তার সাথে কথা বলে আমার ভোটটা দিতে হবে। যিনি আওয়ামী লীগ করেন তার কপালের মধ্যে একটা টুপি থাকবে, নেতার ছবি শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার ছবি, জয়ের ছবি, এমপি সাহেবের ছবি। এরপর একটা ছবি থাকবে কিসের? নৌকা মার্কা থাকবে কি থাকবে না? যিনি জাতীয় পার্টি করেন এরশাদ কাকুর ছবি। এরপর আপনার রওশন এরশাদের ছবি। ছেলে যেহেতু বেদিশা হয়ে হারায় গেছে, এজন্য এরিকের ছবি আর কেউ দেয় না, এজন্য এরশাদের ছেলের ছবি থাকবে না, থাকবে এখানে আপনার এরশাদের, এরপর রওশন এরশাদের, এরপর এমপি ইলেকশন তার, এরপর একটা মার্কা থাকবে লাঙ্গন মার্কা। ঠিক না ঠিক? আর যদি কথা ঠিক না ঠিক? নেতারা আছে বলে দিলাম, টুপিটা কিন্তু কপালের মধ্যে লাগাইতে পারবেন না। তার কারণ সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। এই কপালের মধ্যে মাওলা পাকের সিজদা থাকবে। পুরো নেত্রীর ছবি কপালে থাকতে পারে না, নেতার ছবি কপালে থাকতে পারে না। যদি কোন ঠিক না ঠিক? নেতাদেরকে বলবো টুপি নয়, কপাল হেফাজত করেন, মাথা হেফাজত করেন। এই মাথার মধ্যে কোন নেতার ছবি ঝুলতে পারে না, নেত্রীর ছবি ঝুলতে পারে না। যদি কোন ঠিক না ঠিক? কপালকে হেফাজত করেন। এই কষ্ট হইতেছে আমার কপাল, কপাল না, কপালের মধ্যে কেউ নেতার ছবি থাকবে? কপালটা থাকবে সম্পূর্ণ ভিন্ন। কপালের মধ্যে কারো ছবি থাকবে না, একমাত্র ছবি থাকবে সেজদা। ঠিক কিনা? টুপি দেখিয়া আপনি চিনেন তিনি আওয়ামী লীগ, তিনি বিএনপি, তিনি জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন। হাতের মধ্যে হাত পাকা, শান্তির প্রতীক, হাত পাকা, হাত পাকা, হাত পাকা। মাশাআল্লাহ, এটা দেখিয়া চিনে তিনি চরমনের পিসাবের মধ্যে। আর বটগাছ মার্কা, মাশাআল্লাহ, এটা হাফিজ জুজুর মার্কা, বটগাছ মার্কা। ঠিক না ঠিক? বট গাছ দেখে চিনেন হাফিজ জুজুর মার্কা, হাত পাখা দেখে চিনেন চরমায় পিসাবের মার্কা, নৌকা দেখে চিনেন শেখ হাসিনার আওয়ামী লীগের মার্কা, আবার ধানের শীষ দেখে চিনেন এটা বিএনপির মার্কা, লাঙ্গল দেখে চিনেন এটা জাতীয় পার্টির মার্কা। তো মিয়া, মরার পরে 1,24,000 পয়গম্বর, আপনি যে নবীর দলের মানুষ, চিহ্নটা কি আছে? চিহ্ন থাকবে, দলের মধ্যে থাকবেন, চিহ্ন থাকবে না। আস্তে করে ধাক্কাটা মাইরা দল থেকে বহিষ্কার করে দেব। যাও, দল থেকে বের হও, বের হও জলদি দল থেকে। তুই কে? তোমার টিকিট নাই, বের হও। দলের থাকতে হলে দলের প্রতীক থাকতে হবে, আর দলে যদি থাকতে হয় প্রতীক ছাড়া দলের মধ্যে থাকা যাবে না। কাঠটা ধরে বের করে দিবে। যদি কোন ঠিক পাবে ঠিক? আসল জিন্দিগি মৃত্যুর পরে জিন্দিগি। দুনিয়ার জিন্দিগি কয়দিন? বাবা চলে গেছে, মা চলে গেছে, আমাকে যেতে হবে। দল বড় নয়, আসল বড় জান্নাতের বাড়ি তৈরি করতে পারলাম কিনা, এটা আমার বড়। নবী বড়, আল্লাহ বড়, ইসলাম বড়। সবার আগে আল্লাহ, সবার আগে রাসূল, সবার আগে ইসলাম, দল পরে। যদি কোন ঠিক হবে ঠিক? আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দান করুন। মার্কা লাগবে তো নাকি? লাগবে না? লাগবে। আমার নবীজির একটা মার্কা আছে কি না? আছে। নবীজির মার্কার নামটা কি? দাড়ি। এটা হলো পোশাক। এই দাড়িটা, আমি যে দাড়ি রাখছি
ও মা, এই দাড়ি রাখছে, আমার নবী দাড়ি রাখছে এই জন্য, নবীর বডির সাথে এই দাড়ি লাগা আছে, নবীজির কারণে আমি এই দাড়িটা রাখলাম। তাহলে নবীজির সাথে লাগার কারণে দুনিয়ার একটা কাপড় যদি আগুনে স্পর্শ না করে, দাড়িটা রাখার পরে এই দাড়িওয়ালা মানুষের কবরে আযাব হবে, এটা হতেই পারে না, আগুন ধরবে, হতেই পারে না। জোরে কোন ঠিক না ঠিক? আলম দেওবন্দের ওস্তাদ থেকে আমি এই দাড়িটা নিয়েছি, এটা আমার পোশাক, জান্নাতি পোশাক, এটা হলো আমার পরিচয়, নবীর উম্মত আমি এর পরিচয়। জোরে কোন ঠিক না ঠিক? সত্যি কথা কি, যদি আপনি মারা যান আপনাকে বসাবে, নবীর দিকে তাকায় বলবে, এই বলো তো এই লোকটাকে। নবী যখন দেখবে দাড়ি নাই, নবীজি আস্তে করে চেহারা ঘুরে ফেলবে। আপনাকে বলছে মান হাদা রাজুল, লা আরিফ লা আরিফ, আমি চিনতে পারছি, চেহারা দেখতে পাচ্ছি না। নবীজি চেহারা ঘুরাই ফেলবে আর আপনি উত্তর দিবেন, এটা কি হতে পারে? জোরে কর না কেন? নবীজি চা হাসুক চাই না ইনশাআল্লাহ? নবীজি আমার দিকে তাকায় তাকায় হাসবে চাই না ইনশাআল্লাহ? জোরে কর না আমিন। আমাদের সভাপতি সাহেব আছে, এই যে প্রধান অতিথি সাহেব আছে, দল করেন যাই করেন, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনিও কিন্তু মারা যাবেন, কোনো সন্দেহ নেই। দল করেন, আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই, আপনি করেন, সমস্যা নাই। কিন্তু এই দাড়িটা আপনি যদি না রাখেন, যে ভাই আছে, তাহলে কিন্তু আমি জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে, তুমি কেন বলো নাই? কি ভাই কথা ঠিক না ভাই? ঠিক, একটু দাড়িটা রেখে দেওয়া যায় না? ইসলামের মধ্যে দাড়ি আছে, দাড়ির মধ্যে ইসলাম নাই। যদি কোন ঠিক না ভাই? ঠিক। ইসলামের মধ্যে দাড়ি আছে না নাই? আমার নবীজির সুরত কি ছিল, আমি নবীওয়ালা সুরতটা বানাই, ইনশাআল্লাহ আমার দান কাম হবে, সদকা কাম হবে, আমার নেতৃত্ব কাজ হবে, সবকিছু কাজ হবে। এই দাড়ির মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। যদি কোন ঠিক না ভাই? ঠিক। কি ভাই রাখতে পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ হাজি সাহেব, তা আমি একটা ঘটনা শোনাবো। একটা আমার নানা জানের ঘটনা আমি শোনাই। আমার এই জিন্দেগিতে আমার বয়স যখন 6, সময় কি শেষ হয়ে গেল নাকি? বলবো, আমার নানা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে নানা ভাই ডাকতাম। এটা আমার জীবনে একটা কিসমত, আল্লাহ পাকের এই নিসবতের কারণে এখন বাংলাদেশে ঘুরি, মানুষ মহব্বত করে, মনে করেন না আমাকে সবাই ভালোবাসে। জি না, আমাকে কেউ ভালোবাসে না, আমার নামের কারণে কেউ ভালোবাসে না, ওই একটা নিসবত আছে হাফিজ হুজুরের, এই কারণে সবাই একটু মহব্বত করে। আল্লাহু আকবার। আল্লাহ যেন এই নিসবতটা বাকি রাখে, মহব্বতটা যেন ধরে রাখতে পারি, কন্যা আমিন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমি দেখেছি আমার জীবনে 6 বছর বা 5.5 বছর বয়সে আব্বাজান নিয়ে গেলেন, বলেন তোমাকে কোথায় ভর্তি করব, কোথায়? চলো বাংলাদেশে একজন বড় বুজুর্গ আছে হাফিজ হুজুর, ওনার মাদ্রাসায় তোমাকে ভর্তি করি। বয়স মাত্র 6, তখনও কিন্তু ঢিলাগুলো বুঝি না, ভালো করে বুঝি না, ছোট মানুষ নিয়ে গেছে কামনাঙ্গি চল। নেওয়ার পরে যখন হাফিজ হুজুর মসজিদের বারান্দায় বসা, এবছর কামনাচর মাদ্রাসায় এই কথাটা বলতেছিলাম, সহ্য করতে পারি নাই, চোখের মধ্যে পানি চলে আসছে যে আমি তো এই যে এখানে কয়েকদিন আগে হাফিজ হুজুরকে মোসাফা করছি, সেই হাফিজ হুজুর মাদ্রাসা আজকে মাহফিলে বয়ান করতেছি। দোস্ত হুজুর হাফিজ হুজুর বসা, তার বাজার নিয়ে আসলেন, বলেন এই যে একটু মোসাফা করো হুজুর, আমার ছেলেটাকে আপনার কাছে দিয়া গেলাম, আপনার কাছে আমানত দিয়া গেলাম। এই সর্বপ্রথম আমার মোটামুটি বুঝার পরে সবচেয়ে বড় বুজুর্গের সাথে মুসাফা করছি 2 হাত দিয়া, তিনি হলেন হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। জোরে করেন সুবহানাল্লাহ। এটা কি নিয়ে আসছেন? আমার খানা। মাশাআল্লাহ। এই কি এটা কি খানা নিয়ে আসছে? হ্যাঁ বসেন, আপনি বসেন। মাশাআল্লাহ, খুব সুন্দর কাম করছেন, আলহামদুলিল্লাহ। জোরে করেন আলহামদুলিল্লাহ। একটা ঘটনা কি শোনাবো? হ্যাঁ ভাইজান, কলেজে পড়ে, শুনেন হাসবেন না, কলেজে পড়ে একটা ছেলে, তার মা চিঠি লিখছে, বাবা আমি অসুস্থ, তুমি কাজ করো না, হাফিজ হুজুর নামে একটা বড় বুজুর্গ আছে লালবাগ মসজিদে, তিনি ইমামতি করেন, খতিবগিরি করেন, তুমি একটু যা আমার জন্য দোয়া চাই আসো, উনি দোয়া করলে দোয়া কবুল হয়, উনি বড় বুজুর্গ মানুষ, কাম হয় না। দ্বিতীয় দিন আবার চিঠি লিখছে, বাবা তুমি আমার পেটে জন্ম নিয়েছো, আমার পেটে তোমার সৃষ্টি হয়েছে, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো, মা হিসাবে স্বীকার করে থাকো,
আজই চিঠি পাওয়ার পর দেরি করবে না, লালবাগ যাবে, সেখানে যা এই চিঠি নিয়ে যাবা আর হাফিজ হুজুরকে বলবা যে আমার মার জন্য দোয়া করেন, মা অসুস্থ। চিঠি পাওয়ার পর সন্তান আর দেরি করে নাই, লালবাগ মাদ্রাসায় আসলো, জুমার দিন জুমার নামাজ পড়লো। জুমার নামাজের পরে দেখে বিশাল সিরিয়াল। কিসের সিরিয়াল? এই সিরিয়ালটা হাফিজ হুজুরের সাথে মুসাফার সিরিয়াল। মুসাফার জন্য তিনি সিরিয়ালে দাঁড়াইলেন, প্যান্ট শার্ট পরা, টাই পরা, টাকনুর নিচে ফুল প্যান্ট পরা, অর্থাৎ প্যান্ট শার্ট পরা, সবকিছু পরা সিরিয়ালের মধ্যে দাঁড়িয়েছেন। হাফিজ হুজুর সবার সাথে মুসাফা করে ফু দেয়। এই বান্দা যখন গেল, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ বললেন মুসলমান হোকে আও, মুসাফা করলেন না, মুসলমান হয়ে আসো, তার উপরে মুসাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেছেন হাফিজ হুজুরের ওই ব্যক্তির মা আমার ফোন চিঠি পাঠালেন, জলদি যাও। আরে হাফিজ হুজুর বলল মুসলমান হয়ে আসার জন্য আচ্ছা কাম করি, পাঞ্জাবি পরি, মাহফিলে যখন যাব পাঞ্জাবি পরি। ফুল প্যান্ট খুললেন, পায়জামা একটা কিনলেন, পাঞ্জাবি একটা কিনলেন, পাঞ্জাবি পরলেন, ফুল প্যান্ট বাদ দিয়া পায়জামা পরলেন, একটা টুপি লাগাইলেন, মাশাআল্লাহ। এবার যখন গেলেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজে সামনে বেরে মুসাফা করলেন আর বললেন বাবা, এই গালের মধ্যে হাত দিয়া বললেন এই গালটার মধ্যে আর কখনো খুর লাগায়ো না। তোমার মা কেমন আছে? মায়ের খেদমত করো, মার কাছে জলদি যাও। জোরে করুন সুবহানাল্লাহ। মা কেমন আছে? মায়ের কাছে যাও, মায়ের দোয়া লাগবে, মার খেদমত করো। দোস্ত বুজুর্গ, হাফিজ হুজুর হাতটা দিয়া দিছেন। এই বেচারা কয় এই বুইরার ঘরে বুইরা আমার গালে হাত দিছে আর দাঁড়ি ডাকতে গেছে, এই বুইরা মরলে মনে চায় দুইটা একটা আসার দিয়ে মেরে নেই। এই কথা বলতে দেরি বাইরে যা বেহুশ হয়ে পড়ে গেছে। আরে হাফিজ হুজুর কাকে বলেছিলেন? বেহুশ হয়ে পড়ে গেছে, হুশ ফিরা করে আসছে। এখন চিন্তা করছে আরে দাড়িতে হাত দিল, কেমন কেমন লাগে, হাত দিল, এখন দাড়িতে হাত লাগাবো কিনা। 2 দিন 3 দিন দাড়িতে হাত লাগায় না, খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে। এখন তার প্রেমিকা তো আছে, কলেজে পড়া মানে প্রেমিকা থাকবে, প্রেমিকা ছাড়া কলেজে পড়ে কেমনে? প্রেমিকা বলে কি ব্যাপার, প্লেট নেই, 10 টাকা লাগবে, আমি 10 টাকা দিই, টাকা পয়সা নাই নাকি? কিরে শেখ ঠেক খাইছো নাকি? একজনকে শেখ খাইছো, একজনকে টাকা নাই, কাম কর, ভাঙ্গা একটা প্লেট নে, ভিক্ষা কর, একটা প্লেট কিনতে পারস না, হ্যাঁ রাজা কিনতে পারস না, তোর দাড়ি বড় হয়ে গেছে, দাড়ি সারতে পারস না। বেচারা এখন শরমে পড়ছে। একদিকে হাফিজ হুজুরের হাত, আরেকদিকে প্রেমিকার আপনার বর্ষনা, আরেকদিকে যুবক ভাইদের টিটকারি মস্কারি। হুজুর আজকে যে দাড়িটা কেটে ফেলবো, কি হয়েছে? এই বুড়া একটা দিছে, কি হয়েছে? বুড়া মানুষ দিছে, কি হয়েছে? হাত লাগাইছে, অসুবিধা নাই। বাস তিনি আবার গেছেন, মাশাআল্লাহ। যাওয়ার পর দেখে সেলুন বন্ধ। হুজুর আগামীকালকে কাটবো। জায়গা থেকে বিশাল সিরিয়াল। বলছে ভাই কতক্ষণ লাগবে? সিরিয়াল পর আপনি আসতে হবে। মাশাআল্লাহ সিরিয়াল শেষ বসছে দাড়িটা কাটার জন্য। যখন নাকি এই দাড়ির মধ্যে খোঁটটা লাগাইছে, খালি এটা টান দিবে, এমনি বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ ফিরল। কিরে তুমি দাড়ি কাটো নাই কেন? শেভ করো নাই? আপনি ঘুমাই গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ঘুম হবে না, ঠিক আছে। আবার যখন দাড়িতে হাত দিছে, আবারও বেহুশ হয়ে পড়ে গেছে। 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না। তিনি বলেন আমি 50 বার চেষ্টা করছি এই দাড়িতে হাত দেওয়ার জন্য। আল্লাহর ওলি বুজুর্গ হাফিজ হুজুরের হাতটা লাগছে, আমি আর খুর লাগাইতে পারি নাই। আল্লাহ আমাকে কুদরতি ভাবে হাফিজ হুজুরের হাতের বরকতে এই গালের মধ্যে দাড়িটা আনাইছে। এই উসিলায় আমি আল্লাহর ওলি হয়েছি। আর এখন আমি খাস বান্দা হয়েছে। এখন আমি দাড়ি আর নামাজ পড়ি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার এই হাতটা কিন্তু গুনাহগার হাত। হাফিজ হুজুরের সাথে মুসাফা হয়েছে। আমার শেখ মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহুমের শেখ, আমার দাদা শেখ হাকিম মোহাম্মদ আরিফ বিল্লাহ কুতুবে আলম শেখুল আরব ওয়াল আজম হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কপালের মধ্যে 1 বার না 2 বার না 3 বছর পর পর প্রতি বছর আসতেন আর চুমু দিতেন। আর হাফিজ আব্দুর রহমান সাহেব বলতেন ये बच्चा हाफिज कुरान है। তখন বয়স আমার 9 বছর, এই বাচ্চা হাফিজ কুরআন है। আর কি খুশি হইতেন মাশাআল্লাহ।
এই বিশ্বে বহু বুজুর্গানের দৃশ্যতে হাতটা লাগাইছি আমি সন্দীপী হুজুরের কাছে 8 বছর পড়ছি মাদারীনগর মাদ্রাসায়, ওরা লাঠির বাড়ি খেয়েছি, অনেক কিছু করছি। এই হাতটা না বুজুর্গদের হাতের সাথে লাগছে, যদিও গুনাহগারের হাত, সর্বপ্রথম হাফিজুর হাতটা লাগছে। তা আমি আজকে চাইতেছি আমার এই ভাইয়ের গালে হাতটা লাগাই দেই, হাফিজুর হাতটা লাগাই দেই, কি বল? সবাই চান না ইনশাল্লাহ? হাফিজ জুজুরের হাতটা লাগাই দিলে ইনশাল্লাহ আশা করি হাফিজ জুজুরও খুশি হইব, হয়তো ওনার সাথে হাসর না হাসর তো হইতে পারে, ঠিক না বেঠে? যার সাথে যার বাউল তার সাথে তার হাসর নাসর। আল মারউ মা মান আহাব্বা। মুসা নবী জুব্বা পরছেন, ওই জাদুঘররা যখন জুব্বা পরেছে আল্লাহ কয় কিরে আমার নবীর জুব্বা তোরাও জুব্বা পরছিস, যা যা তোদেরকে হেদায়েত দিয়ে দিলাম। আরেকটা ঘটনা কি আমি আধা মিনিটে বলবো একটা ঘটনা, হাসের গল্প শুনাই। এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, মাশাআল্লাহ। বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মক্কার কাফের বাচ্চারা আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠাট্টা। একজন মক্কার কাফের বড় বাচ্চা হেও জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি কি রে বেলালের মতো আজান, এদিকে আরেকজন বাচ্চারা এদিকে আসো, বাচ্চারা এদিকে আসো। আসছে সব ভয়, এই কোন বাচ্চা জোরে আল্লাহু আকবার কইছে? আবু মাহজুরা হুজুর আমি কইছি, তুমি বলছো? আসো এদিকে আসো। নবীজি চুলটা ধরলেন, কও আমার সাথে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কো আশহাদু আল্লা, আরে জোরে বলো আশহাদু আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কো বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে জোরে বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু মাহজুরা বলেন বেলালে হাবশিকে ভেঙ্গাইতে যায় আমি জোরে আজান দিলাম, ওই আজানটা আল্লাহর কাছে আসলে পছন্দ হয়েছে। এই বাচ্চাদের মধ্যে কেউ মুসলমান হয় নাই, আমাকে আল্লাহ তাআলা ওই আজানের সাথে আজান মিলাইতে যায় আল্লাহর বড় পছন্দ হইল, নবীজির নজর লাগছে, সাথে সাথে আল্লাহ আমাকে মুসলমান বানাই দিয়েছে। হ্যাঁ আজীব তিরমিজির হাদিস, আশ্চর্য হাদিস। আল্লাহ পাকের খাস মেহেরবানি, শুনলে খুশি হবেন। এই বছর বহু নেতা বাংলাদেশের, আপনার মনে করেন আপনার সরকারি লেভেলে, বেসরকারি লেভেলে, শিল্পপতি, কুটিপতি, এসআই, আরো কি কি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস মেহেরবানি এই বছর বহু মানুষকে দাঁড়িয়ে রাখাইছে, খবর নিয়ে দাঁড়িয়ে রাখছে তারা, আলহামদুলিল্লাহ করেন আলহামদুলিল্লাহ। এটা আবার একটা গাছ, এটা গাছ। আজকে আমাদের সালাউদ্দিন সাহেবের গালের মধ্যে নবী বলে একটা গাছ লাগাইতে চাই ইনশাআল্লাহ, কি কথা? উনিও কিন্তু বড় খুশি, কিন্তু মাশাআল্লাহ। গাছটা লাগাবো নি ইনশাআল্লাহ। আসেন একটু কাছে আসেন, আজকে আপনি তো হুকুম করেন, আজকে আপনি হুকুম করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ, এই দাঁড়াতে হাত দিবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। থাক ভাই, আপনি জান্নাতে যান, এই ভাই জানে যাওয়া দরকার নেই। না উনি থাকবো, আপনি যাবেন, দরকার নেই। কি ভাই? হ্যাঁ ভাই একসাথে যাবো ইনশাআল্লাহ, আমরা সবাই একসাথে জানা যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। নবী, নবীর সুন্নতটা ধরতে হবে। আমার নবী আমার আশিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানতে হবে, এটা রাখতে হবে, এটা ছাড়া বিকল্প নাই ইনশাআল্লাহ। ভাই একটু আপনি ভাই খুশি খুশি না বলে ফেলছে, মা নাই বাপ নাই, দিলটা নরম না? মা বাবা আছে মনে হয়, এই জন্য দিলটা একটু শক্ত। বাবা আছে, মা, বাবা চলে গেছে, মা আছে, এই দিলটা শক্ত। মা মরে গেলে দিলটা আরো বেশি নরম হইতো। যাক দোয়া করি আল্লাহ মায়ের হায়াত আরো বাড়াই দিন। সুন্দর সুন্দর বিষয়, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, কোন আমিন। হ্যাঁ আপনারা দুইজন দাঁড়ান, কোন ইনশাআল্লাহ রাখবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই দুই ভাইকে তুমি কবুল করো। মাশাআল্লাহ, এই দুই ভাই জান্নাতে যাবে। যারা এখানে আছে ওই হিলফুল ফুজুলের সভাপতি, সেক্রেটারি, ওগো যাওয়া দরকার নাই নাকি? আচ্ছা বলেন তো, এই মজমার ভিতরে কে কে আছেন ইনশাআল্লাহ নবীর কলিজায় আঘাত দিব না, নবীকে কষ্ট দিব না? এক একটা দাড়ির মধ্যে হাত দিতে থাকেন, নবীজি কষ্ট পেতে থাকে। দোস্ত বুজুর্গ, জলদি হাত নামান, হাত নামান। যাদের দাড়ি নাই এই মুহূর্তে দাঁড়ান, আমি একটা দোয়া করবো। যাদের দাড়ি না হাত দাঁড়ান,
দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ান ইনশাআল্লাহ। আমার পিছনে কে আছে? মাশাআল্লাহ, আরে মাশাআল্লাহ, আরে আপনি কোন ফাঁকে আবার রয়ে গেলেন? হ্যাঁ, দাড়ি সুন্দর তো, যে খুব সুন্দর দাড়ি না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, যদি বলেন আমিন। নারায়ে তাকবীর, আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। বসেন, এবার একটা দোয়া করতাম নি। আল্লাহ, যারা দাঁড়াইছে, যারা আছে আলহামদুলিল্লাহ, যারা আজকে দাঁড়িয়েছে, আল্লাহ এ আল্লাহ, হাফিজ হুজুরের নিসবতে, সন্দীপী হুজুরের নিসবতে, দারুল দেওবন্দের নিসবতে, আকাবের আসবাবদের নিসবতে, এ আল্লাহ আমি একটা দোয়া করি, তুমি দোয়াটা কবুল করিও। আল্লাহ, এই মানুষগুলোকে স্বপ্ন থেকে তোমার হাবিবের জিয়ারত নসিব করো। এই মানুষগুলা যেন আপনার হাবিবকে স্বপ্ন দেখতে পারে, সেই তৌফিক দান করো। মৃত্যুর পরে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরায় না ফেলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন দেখে যেন মুস্কি মুস্কি হাসতে পারে। ফেরেশতা যখন বলবে মান হাদার রাজুল, তখন নবী আলাইহিস সালামের চেহারা দেখে, হাসি দেখে যেন বলতে পারে হাদা সাইয়্যিদি, হাজা আমার নবীর পেয়ারা, নবীর সুন্নাত। আমি দাড়ি রেখেছি, দাড়ি রাখাটা সুন্নাত নয়, দাড়ি রাখাটা ওয়াজিব, সুন্নাত দ্বারা সাবিত, এই জন্য সুন্নাত বলা হয়। আল্লাহ সকল মানুষকে নবীজির জিয়ারত নসিব করেন। মা বোনরা বলবে ভালো হয়েছে তোমাদের দাড়ি আছে, এই জন্য দাড়ির ওয়াজ আছে, আমার দাড়ি নাই, নো চিন্তাও নেই, সময় ঠিক তো শেষ, এই জন্য মা বোনদের আলোচনা করলাম না। মা বোনদেরও দাড়ি আছে, আলগা দাড়ি, বুঝছেন? মা বোনদের কি বট গাছ না? মা বোনদের দাড়ি আছে আলগা, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, জেঠতো ভাই, খালু, ফুফা, ফুফাই, খালু খালি, খালু পরাত্মীয়, ফুফা পরাত্মীয়, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জেঠতো ভাই, বিআই, স্যার, মাস্টার, ইমাম, মুয়াজ্জিন, ওস্তাদ, এদের সামনে যখন যাবে, ওই যে নারী উপর দিয়া মাশাআল্লাহ, বাহিরে যখন বের হবে, কোরআনে কারীমের মধ্যে আছে মাশাআল্লাহ, চেহারাটা ঢেকে ফেলবে, চেহারার পর্দা করবে, হাতের মধ্যে মৌজা লাগাবে, পায়ের মধ্যে মৌজা লাগাবে, শপিং মলে যখন যাবে চেহারা ঢেকে রাখবে, হজ করতে যখন যাবে চেহারা ঢেকে রাখবে, চেহারা যেন দেখা না যায়, যেখানে যাবে চেহারা ঢেকে রাখবে। যে নারী চেহারাটা ঢেকে রাখবে, ওই নারী ইন্তেকাল করার পরে তার চেহারাটা সূর্যের মতো, চন্দ্রের মতো আলোকিত হয়ে যাবে। নবী দেখে চিনবে এই মেয়েটা পর্দা করেছে। আর যে মেয়েটা চেহারা সৌন্দর্য লাখো পুরুষের সামনে প্রকাশ করেছে, এই মেয়েটা মৃত্যুবরণ করার সাথে সাথে চেহারা বানরের মতো হয়ে যাবে, শুকরের মতো হয়ে যাবে, চেহারার মধ্যে কালো দাগ হয়ে যাবে। নবী যখন দেখবে বিবিষ্য চেহারার একটা নারী, নবীজির সাথে সাথে চেহারা ঘুরাই ফেলবে। এই নারী নবীকে দেখবে না, নবীকে চিনবে না। জোরে কোন মেয়েদের বোরকা আছে না নাই? এই বোরকাটাই হলো মেয়েদের জন্য দাড়ি, ঠিক না বেঠি? আর বেশি কিছু বললাম না। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করেছি আমাদের বন্দেওয়ালা সুন্নেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখিরাতের কথাটা এই জন্য আমি আলোচনা করলাম না, কারণ আখিরাতের ঘাঁটি হলো কবর। কবরটা ঠিক হয়ে গেলে আশা করি আখিরাত ঠিক হয়ে যাবে। জনগণ ঠিক না বেঠি? তাহলে কথা ঠিক কিনা? আবার এই দুই ভাই না থাকলে হয়তো ওই আলোচনা করতাম আমি, কিন্তু হাদিস তারপরে আয়াত তেলাওয়াত করব আখিরাতের দিকে। এই দুই ভাইয়ের কারণে চিন্তা করলাম নেতা ঠিক হয়ে গেলে আজীবন স্মরণ রাখবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? আজীবন স্মরণ থাকবে। হ্যাঁ, সুনামগঞ্জের এরকম এক নেতা বলছে, হ্যাঁ ওয়াজে কোনো লাভ নেই, ওয়াজে কোনো লাভ নেই। এই না আমার জন্য দিনে আসছে, আমার খুব কষ্ট লাগছে। কি বললাম? ওয়াজে লাভ নেই। ওরা যখন নাকি আলোচনা করলাম, আলোচনা করা হয়, বললাম দাঁড়িয়ে রাখবেন, এখন খালি যারাই থাকে ওয়াজে লাভ আছে, ওয়াজে লাভ আছে। কি লাভ? এই যে দাড়ি, ওয়াজে লাভ আছে, ওয়াজে লাভ আছে। আগামী বছর আর মাহফিল লাগছে, এই শর্ত আপনার দাড়ি থাকলে মাহফিল লাগবে। হুজুর দাড়ি রেখে দিছে, আপনাকে আসতে হবে, মাহফিল রেখেও দিছে আগামী বছর সুনামগঞ্জে। কথা বুঝাচ্ছে? ওয়াজে লাভ আছে, ওয়াজে লাভ আছে, ওয়াজে লাভ আছে। এখন খালি সারাক্ষণ এই কথাই বলতে থাকে, ওয়াজে লাভ আছে, ওয়াজে লাভ আছে। আলহামদুলিল্লাহ, সবাই কেন আলহামদুলিল্লাহ। ভাই, জান্নাতি তিনজন, ভিভিআইপি,
ভিআইপি সাধারণ, যারা সাধারণ তাদের নাম ওই আকাশের মধ্যে লেখা থাকে না, যারা ভিআইপি তাদের নাম আকাশে লেখা থাকে। আমরা কি একটু ভিআইপির কাতারে ঢুকতে পারবো? তো পারবো ইনশাআল্লাহ। কে 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 ইনশাআল্লাহ? কারণ আমি আর যেন আমি আল্লাহ 1440 মিনিটে মাত্র 2টা মিনিট সময় দিলে ভিআইপিদের কাতারের মধ্যে ঢুকে যাবেন, আকাশের নামটা উঠে যাবে। কয় মিনিট? কয় মিনিট? আমার সাথে ওয়াদা করেন ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই 2 মিনিট সময় আমি দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই কোন আমিন, যদি কোন আমিন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। মাত্র 2টা মিনিট সময় কি বেশি হয়ে গেল? হ্যাঁ মাশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ না পড়লে আল্লাহ কামেল হতে পারবে না, ভিআইপি হতে পারবে না, এটা আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। মোল্লা আলী কারি বলেছেন লাইসা মিনাল কামিলিন মান লা ইয়াকুমাল লাইল। ওই ব্যক্তি কামেল হতে পারবে না যে রাতে দাঁড়ায় নাই। হুজুর 3টায় ওঠা সম্ভব না, 4টায় ওঠা সম্ভব না, 5টায় ওঠা সম্ভব না, রাত্রি ঘুমাই 1টার সময়, আমি শেষে উঠতে পারবো না। নো মুশকিল, নো চিন্তা, চিন্তার কোনো কারণ নেই। আমার দাদা শেখ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই সুন্দর একটা নুসখা আছে, এই নুসখাটা যদি পালন করতে পারো তাহলে তোমার নাম আকাশে উঠে যাবে। তাহাজ্জুদ গুজার কে 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 তখন আমাদের নামটাও চলে আসবে। এই ব্যক্তিও তাহাজ্জুদ গুজার 2 মিনিট সময় দিয়া আপনার নামটা ভিআইপির কাতারে চলে আসবে। কয় মিনিট? কয় মিনিট? আরো জোরে কয় মিনিট? পারবো? কালকে থেকে? আজকে থেকে? মাশাআল্লাহ। আমার এই বেটা খুব ভালো মানুষ, আল্লাহ হাসি দেখলে বোঝা যায় মানুষটা ভালো না খারাপ, ঠিক কি না? মাশাআল্লাহ। কবে থেকে? কবে থেকে? পারবো? আল্লাহ ওই আমলটা করার সময় আমার কথা মনে পড়বে। দেখেন হ্যাঁ, আমার ছাত্র ছাত্রী আমার কাছে যারা পড়ে হুজুর জিন্দেগিতে বলা যায় না। কেন বলে না? আমি কিছু কিছু টিপস দেই, টিপসের কারণে এখন কেন স্বামীর কাছে গেলেও মনে পড়ে, বউর কাছে গেলেও মনে পড়ে, এস্তেঞ্জা গেলে মনে পড়ে, যেখানে যায় মনে পড়ে। আমার এক ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ে, আজ থেকে অনেক বছর আগে, প্রায় 17 বছর আগে আমার কাছে পাঞ্জেগাঞ্জ পড়েছে। পাঞ্জেগাঞ্জ ছাত্র ফোন দিয়েছে, হুজুর আপনি আমাকে চিনেন? না, আমি আপনার ছাত্র এমদাদ। তুমি এখন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কম্পিউটার পড়াশোনা করতেছি। আচ্ছা, চিনতে পারেন নাই? ওই যে পাঞ্জেগাঞ্জ পারি নাই, আমাকে মারছিলেন, আদর করেন। আমার নিয়ম হলো মারি আবার আদরও করি। হ্যাঁ, এটা কিছু টিপস আছে, এগুলা করলে মাশাআল্লাহ এটা স্মরণও থাকে। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই স্মরণটা হলে একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ইশারের নামাজ কয় রাকাত? জোরে। ইশারের পরে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? বেতের কয় রাকাত? এই একটা ছোট্ট আমল, ইশারের পর সুন্নতে মুআক্কাদা আমল করার পর 2টা রাকাত নামাজ পড়বে। ওয়াল আসর ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ তাব্বাত ইয়াদা, যে কোনো ছোট ছোট সূরা দিয়া মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত করবেন 3টা। কয়টা নিয়ত? জোরে কোন কয় নিয়ত? 1 নম্বর তাহাজ্জুদ, তাহাজ্জুদ। 2 নম্বর তওবা, তওবা। 3 নম্বর সালাতুল হাজাত, হাজাত। তাহাজ্জুদের নিয়ত, তওবার নিয়ত, হাজাতের নিয়তে 2টা রাকাত নামাজ পড়েন। আর নিয়ত করেন আজকে থেকে আমার জিন্দেগিতে যতদিন আছি হায়াত, আজরাইল আসলেও বলবো ভাই 2টা রাকাত নামাজ পড়া সুযোগ দাও। এরপর অন্য কথা, ইনশাআল্লাহ এখন থেকে মিস করব না। আজকে থেকে নিয়ত করা, নামাজ পড়তে দেরি হবে, আপনার নামটা আকাশে উঠতে দেরি হবে না, আর ফেরেশতাকুল আপনাকে চিনতে দেরি হবে না। সারা বিশ্বের সকল ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। অনেক কষ্ট 2 রাকাত পড়াটা, পারবো না ইনশাআল্লাহ। কে কে পারবো ইনশাআল্লাহ? আমিন। যদি কোন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ভাই একটা আমল, বাচ্চা কাঁদে, মা কয় এই মুন্নু
মোমো, এক মেয়ের নাম মোমো, আমার বাসায় পড়তেছে মোমো নাম, মোমো। ওই যে মামা মামি, মিম জুমন মামা, মিম পেশ মোমো নাম রাখছে মোমো। আজীব অবস্থা। এ মোমো ঘুমাও, পাখি কামড় দিবে, কুকুর ঘেউ ঘেউ করছে, ভূতে কামড় কে। মা, আপনি আপনার সন্তানকে ভূতের ভয় দেখাবেন না, আপনি আপনার সন্তানকে বাঘের ভয় দেখাবেন না, আপনি আপনার সন্তানকে কুকুর ভয় দেখাবেন না। আপনার সন্তান ঘুমায় না, না ঘুমায় না, আপনি কাম করেন, মাত্র আধা মিনিট একটা আমল করেন, সন্তান আরামে ঘুমাবে, ফজর পর্যন্ত ডিস্টার্ব করবে না, আপনাকে কষ্ট দিবে না। কি দোয়া? আপনি 7 বার পড়ুন, ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু। এই সিফাতি নাম 4টা পরে বাচ্চাকে ফু দিবেন, বাচ্চা বলবে আলহামদুলিল্লাহ, আরামসে ঘুমাবে। কন্যা আলহামদুলিল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কি ভাই, মাজারে যাওয়া দরকার নাই, এই যে মাজারে যাওয়া দরকার নাই, বুদ্ধি শিখাই দিলাম। কথা বলেছে ওলামায়ে কেরাম তো জানে কি আমল করতে হয়। এই মা, আপনার মেয়ের বয়স হয়েছে 23 বছর, বিয়ে হয় না, না পেরেশানি, আপনি 5 লাখ টাকা আপনার পেরেশানি, আপনি অনেক মুসিবতে আছেন বাবারা। হ্যাঁ, মুসিবত দূর করার একটা দোয়া আছে, আমল করবেন তো? দৈনিক 111 বার, আগে দুরুদ পরে দুরুদ, 111 বার দৈনিক আমলটি করবেন। 6 মাস পরে আল্লাহ ফল দিবে ইনশাআল্লাহ। হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 1 মাস, হতে পারে 6 মাস। আর যদি নগদে চোখের ফল দেখা না যায়, আল্লাহ তাআলা এর চেয়ে 12 আরো বড় কিছু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমল করবো ইনশাআল্লাহ, রেডি? বলবো কালকে থেকে ইনশাআল্লাহ আমল করব। পড়েন, ইয়া নাসিরু ইয়া আজিজু ইয়া মুগনি ইয়া সামাদু, ইয়া নাসিরু ইয়া আজিজু ইয়া মুগনি ইয়া সামাদু। কয়টা সিফাতি নাম? 4টা। এই 4টি সিফাতি নাম 111 বার পড়বেন ইনশাআল্লাহ। এটা পরে দোয়া করবেন, আল্লাহ আপনার মুসিবত দূর করে দিবে। যদি করেন সুবহানাল্লাহ, আরো আসতে বল সুবহানাল্লাহ। এই বুড়া মানুষ, মাথা ঠিক নাই, মাজা ব্যথা, কোমর ব্যথা, ছেলেরা কয় এই বুড়া মরে না কেন, এই বুড়া মরে না কেন? বাবা, আপনার টেনশন নাই, ছেলেরা মরে না কেন কথা বলে? হ্যাঁ, আপনি একটা দোয়া পড়েন, ছেলেদের চিন্তা করতে হবে না, বিবি চিন্তা করবে না, আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবে। এই বুড়া বুড়া বয়স্কদেরকে বলছি, পড়েন, ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু। এই দোয়াটা বেশি বেশি বুড়া মানুষগুলা, বুড়ি মানুষগুলা পড়বেন। ছেলের কেটকেটে শুনতে হবে না, আর মা বাবা বা আত্মীয়স্বজন ওরা আর আপনার সাথে এই ধরনের আচরণ করবে না। কোন আলহামদুলিল্লাহ। আরো অনেক আমল আছে, লোডে কোলাবে না, এই জন্য বললাম না, সময় কম। 12:30 বেজে গেছে, আধা ঘন্টা বেশি হয়ে গেছে। আজকের মতো এখানে রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো শুরু থেকে এই পর্যন্ত শুনলাম, বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ। যুব সমাজ আসছে আলহামদুলিল্লাহ। হিলফুল ফজল সংগঠনের যুব সমাজকে বলবো, এই হিলফুল ফজল সংগঠনে যারা আছেন, 1 নম্বর দায়িত্ব, কোরআন শুদ্ধ করে পড়তে হবে। ঠিক আছে? এই হিলফুল ফজল কি করতে হবে? কোরআন শুদ্ধ করে। 2 নম্বর, যাবে সিগারেট পান করা যাবে? হিলফুল ফজল সিগারেট পান করা যাবে না। ইয়াবা খাওয়া যাবে না? ও হুইস্কি খেলে সমস্যা নেই না, মোটামুটি টাইগার পাওয়ার স্পিড খাওয়া যায় নাকি? খাওয়া যাবে? এগুলা খাওয়া ঠিক না। ঠিক আছে? সব নষ্ট হয়ে যাবে। যৌবন ঠিক রাখতে হলে মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। হিলফুল ফজল সংগঠনকে বলবো, আপনারা মাদক দ্রব্য গ্রহণ করবেন না, গান বাজনার আসরে যাবেন না। আমি তো আজকে সব আলোচনা করে সামান্য কিছু আলোচনা করেছি, অনেক আলোচনা ছিল, সবগুলা করা সম্ভব না, সামান্য কিছু কিছু করেছি। আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, কোরআন শুদ্ধ করবেন, নামাজ শিখবেন, ইয়াবা, হুইস্কি, ফেন্সিডিল এই সমস্ত মাদক দ্রব্য গ্রহণ করবেন না, এবং মেয়েদেরকে উত্তপ্ত করবেন না। প্রেম থাকলে ছেড়ে দেন, যদি প্রেম করেন ভালো বিবি পাবেন না। প্রেম ছেড়ে দেন, আল্লাহ তাইয়্যিবা স্ত্রী মিলাই দিবে।
আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিলফুল ফুজুর সংগঠনটাকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর যে বয়ান করছেন মাশাআল্লাহ, আমাদের মনের যেমন চাহিদা ছিল, আমি তো মনে করি চাহিদার অনেক অধিক বয়ান করছেন। কি বলেন? বয়ানের মধ্যে এমন কিছু বিষয় আসছে, আমার মনে হয় অনেক অনেক বিষয় আসছে যে জীবনে যে আলোচনা শুনে যায় এমন আসছে কিনা, কি বলেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের তাদের অসিলে হলো, এই বাচ্চাদের অসিলে। এই বাচ্চা আপনাদের সহযোগিতার মাধ্যমেই করছে। সালাউদ্দিন চাচা বলছে আমার আর বলার প্রয়োজন নেই যে আমার ধারণা যে এলাকার ছেলেদের মধ্যে দূরের ছেলেরা মাদক দ্রব্য তার কোনো তাদের মধ্যে নাই, ভালো তাদের